আপনাদের সঙ্গ করার রাধা কৃষ্ণের গুরু গৌরাঙ্গের অনুকম্পায় অনুকম্পিত ভক্ত আপনারা, নয়তো এতটা শ্রদ্ধা ভরে ভক্তি ভরে এভাবে বসে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করার নিমিত্তে আগ্রহী হওয়া খুবই দুষ্কর। আর আমার সৌভাগ্য, কারণ একটা সময় মাতা পিতার গর্ভজাত সন্তান যখন হাঁটতে চলতে শুরু করে তখন সন্তান নানা রকম বায়না করে। বাবা কি করেন? সেই বায়নাগুলোকে পূরণ করেন। যখন বায়নাগুলোকে পূরণ করেন, যদি চকলেট খেতে চায় তথাকথিতভাবে চকলেট কিনে দেওয়া হয়। যখন সন্তান চকলেটটা খেতে থাকে বা বিস্কুট যাই বলুন, যখন খেতে থাকে তখন বাবা পাশ থেকে বলে, বাবা আমাকে একটু দিবি? বাবা পাশ থেকে বললেন, বাবা আমাকে একটু দিবি? কিন্তু আমার প্রশ্ন, যেই বাবা সন্তানকে তার প্রিয় খাদ্য কিনে দিতে পারছে, তার কি সামর্থ্য নেই সে নিজে কিনে খাবে? অবশ্যই তার নিজের সামর্থ্য অবশ্যই আছে, কিন্তু তারপরে কেন সে চাচ্ছে? কারণ এখানে বাৎসল্য রস নিহিত রয়েছে। আর সন্তান কি করছে? বলছে না না না, আমি দেব না। সন্তান দিতে চাচ্ছে না। কারণ কি? বাবা চাচ্ছে, কারণ এখান থেকে সে প্রেম চায়। ঠিক আপনারা ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, আপনারা জানেন, আপনাদের শেখানো বস্তুই আজকে আমি আপনাদের সামনে পরিলক্ষিত করতে এসেছি। আমি যা বলবো তা আপনারা যথার্থ রূপে জানেন। তো আপনার কৃপা করে সেই বাৎসল্য রস আস্বাদন করার জন্য আজকে আমাকে নিমন্ত্রণ করেছেন, তার জন্য আপনাদের চরণে আমি প্রণাম জানাচ্ছি। বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যেইভাবে ভগবানের কখনো বিনাশ হয় না, অবিনশ্বর, ভগবানের কখনো বিনাশ নেই, তিনি নিত্য শাশ্বত পুরুষ। ঠিক সেই রকমই ভগবানের নাম, ভগবানের লীলা, সেগুলো নিত্য শাশ্বত। যার জন্য একই কথা বারবার বারবার শ্রবণ করার পরেও কেমন যেন আসক্তি রয়ে যায়। আর একটু যদি শুনতে পারতাম, আর একটু যদি শোনা যেত, যদি আর কোনো রস এর থেকে আস্বাদন করা যেত। আর ভগবানের এই হরি কথা আসলে রসের আকর। কখন কোন রস এখান থেকে আস্বাদিত হবে, কোন বক্তার মুখ থেকে, বলা খুবই দুষ্কর। তো আজকে এই রজনীতে সুখদেব গোস্বামী বক্তা আর পরীক্ষিত শ্রোতা, ভাগবতমের পাঠ চলতে চলতে আজকে দ্বাদশ স্কন্ধে এসে পৌঁছেছে, আর দশম স্কন্ধে এসে পৌঁছেছে। তো এই রজনীতে আপনারা যেহেতু রাস থেকে অনুষ্ঠান শুরু করেছেন, তো আজকে চেষ্টা করব, যদিও রাস খুবই গোপন বিষয়, খুব নিগুড় তত্ত্ব, এটা বলার মতন, শ্রবণ করার মতন যোগ্যতা প্রয়োজন হয়। না সবাই বলতে পারে, না সবাই শুনতে পারে, খুবই গোপন তত্ত্ব। যে ব্যক্তি যোগ্যতা অর্জন না করে এই রাশি গমন করতে চায়, তার কি অবস্থা হয়? তার যাত্রা পথেই মৃত্যু সমান অবস্থা হয়। কারণ এই রাস সবার সহ্য করার বস্তু নয়। ভগবানের সব লীলা সহ্য করার মতন ক্ষমতা আমাদের নেই। কিন্তু তবুও আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণা নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি শুরু করব। যতটুকু আমার সম্ভব হয়, যতটুকু আমি ধারণ করতে পারি, ঠিক ততটুকু আপনাদের কাছে বক্তব্য অনুযায়ী আমি আপনাকে বলার চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব, আস্বাদন করানোর চেষ্টা করব। আশা করি আপনার ধৈর্য ধরে আমার ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা শ্রবণ করবেন। তো আজকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে শ্রবণ করছেন
আর শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, লীলা শেষ হতে হতে আজকে রাস লীলায় চলে এসেছেন। প্রথমে রাস বিষয়টা কি আমাদের বুঝতে হবে, কিছু তত্ত্ব কথা। ভাগবতমের বিষয় 10টা, এই 10টার মধ্যে একটা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। 10টা বিষয়ের মধ্যে একটা অন্যতম হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান আর ঈশানু কথা যাকে বলা হয়। তো এই ভগবানের তত্ত্ব কথা বুঝতে হলে যো মাম তদ্বেতি তত্ত্বত, গীতাতে বললেন জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য। কিন্তু এটা জানতে হলে কি করতে হবে? তত্ত্বকে অনুসরণ করতে হবে, তত্ত্ব জানতে হবে। যদি তত্ত্ব না জানা যায় আমরা বহির্বিশ্বের সাথে মিলিয়ে ফেলবো ভগবানকে, কিন্তু ভগবানের ভগবত সত্তাকে উপলব্ধি করতে আমরা পারবো না। তো আজকে ভগবান সমস্ত তার বাঁশি চূড়া আদি পরে তিনি অপেক্ষা করছেন সেই অপেক্ষাকৃত গোপীদের মনের বাসনা চরিতার্থ করার জন্য ভগবান আজকে মহামায়াকে অবলম্বন করে সমস্ত মঞ্চ সাজাচ্ছেন, সমস্ত মঞ্চ সাজাচ্ছেন। তো এই রাস সম্বন্ধে যদি বলতে হয়, রাস হচ্ছে এক প্রকার নৃত্য। যদি আমরা সাদা কথায় বলতে চাই, সাদা কথায় বলতে গেলে রাস হচ্ছে এক প্রকার নৃত্য, যেখানে কোনো পুরুষ এবং নারী একত্রিত মিলিত হয়ে চক্রাকারে ঘুরতে ঘুরতে নৃত্য করে, তাকে বলা হয় রাস নৃত্য। এটা তেমন গাঢ় কোনো বস্তু না যদি সাদা কথায় বলতে হয়। কিন্তু ভগবান তো, আমার ভগবান তো কোনো সাদা কাজ করেন না, তিনি কোনো অল্প কাজে কোনো কাজ সম্পূর্ণ করেন না। তিনি যা করেন তার পিছনে বিরাট বড় মাহাত্ম্য নিহিত থাকে। ভগবান রাস করেছেন কাকে নিয়ে? ভগবান রাস করেছেন তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীকে নিয়ে। আমরাও রাস করছি, আমরা রাস করছি না? আমাদের জীবন চক্র ঘুরছে না? আমাদের জীবন চক্র ঘুরছে, আমরাও এই রাস করছি, কিন্তু আমরা অন্তরঙ্গ শক্তির সাথে করছি না। আমরা রাস করছি মায়ার দ্বারা, ষড়রিপুর অধীনে থেকে আমরা রাস করছি। এর জন্য শাস্ত্রে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যখন আমরা কৃষ্ণের প্রীতির জন্য জীবন চক্রকে বহমান করছি, সেটা রাস হয়ে যাচ্ছে, প্রেম হয়ে যাচ্ছে। এই রাসের মধ্যে প্রেম রয়েছে। কিন্তু যখন নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য এই জীবন চক্রকে প্রবাহমান করছি, তখন এটা কি হয়ে যাচ্ছে? এটা তখন কাম হয়ে যাচ্ছে। কিন্তু কাম তো রাসে প্রবেশ করতে পারেন না, কামের তো সেই সাধ্য নেই যে রাসে প্রবেশ করবে। কারণ ভগবানের আর একটা নাম হচ্ছে মদন মোহন। মদন মানে হচ্ছে কাম, মোহন মানে হচ্ছে কি? যে মোহিত করেন, যে মদন কেও মোহিত করতে পারেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবানের রাসে তো আর কামের কোনো জায়গা নেই। তো যখন আমরা আত্ম ইন্দ্রিয় দ্বারা এই প্রবাহমান চক্রকে প্রবাহিত করছি, তখন আমরা কামের দ্বারা লিপ্ত হয়ে এই জীবনটাকে সর্বনাশ করছি মাত্র। হরি হরি বিফলে জনম খোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। হরি হরি বিফলে জনম খোয়াইনু বলছে ব্রহ্মারও দুর্লভ জনম। ব্রহ্মাও চিন্তা করেন, আজকে পঞ্চমুখী শিব চিন্তা করছেন কি করে রাসে প্রবেশ করা যায়, এই ভগবানের অপরাকৃত লীলায় কিভাবে প্রবেশ করা যায়। তিনি প্রার্থনা করছেন, হে ভগবান, এই শিবত্ব আমি চাই না, আপনি আমার শিবত্বকে গুছিয়ে আমাকে আপনার দাসের অনুদাসী করে পাঠান না। আপনি যদি আমাকে দাসের অনুদাসী করে পাঠান, আমি আপনার এই অপরাকৃত লীলায় অংশগ্রহণ করতে পারবো। কিন্তু এই শিবত্ব, যেই শিবত্বর জন্য আমি আপনার রাসে অংশগ্রহণ করতে পারছি না,
আপনার লীলায় অংশগ্রহণ করতে পারছি না, এই শিবত্ব দিয়ে আমার কি হবে? এই শিবত্বর কি কাজ আছে? ব্রহ্মারও দুর্লভ জনম লবিয়া সংসারে, হরিনা ভজিময় দুঃখ কহিব কাহারে। যে ব্রহ্মা পর্যন্ত দুর্লভ, ব্রহ্মাও চাচ্ছে এই জনম। ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা জিজ্ঞেস করছেন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনার নাভি পদ্ম থেকে আমি সৃষ্টি হয়েছি, তা আমার জন্মের কারণটা কি, উদ্দেশ্য কি? যখন এইরকম জিজ্ঞেস করলেন, তখন ব্রহ্মা চিন্তা করছেন, ধ্যান করছেন, উনি শব্দ শুনতে পাচ্ছেন যে কোথা থেকে এক বিন্দু জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে। টপ টপ করে যখন জল পড়ছে, আমরা সাধারণ কর্ণে যদি শুনতে যাই সেটা আমি টপ টপ আওয়াজ শুনছি, কিন্তু ব্রহ্মা তিনি বুঝতে পারলেন এটা টপ টপ আওয়াজ না, ভগবান আমাকে নির্দেশ দিচ্ছেন যাতে আমি তপস্যা করি, যাতে আমি তপস্যার মাধ্যমে বুঝতে পারি আমার জীবনের উদ্দেশ্য কি। আমাদের সবার জীবনেরও একটা উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমরা তপস্যা করছি না, আমরা মায়ার দ্বারা এমন আবৃত হয়ে গেছি। একটা গল্পে বলছে যে একটা মেলায়, বিরাট বড় মেলা, সন্তান তার বাবার হাত ধরে মেলায় ঘুরতে গিয়েছেন। এখন মেলা তো আগে এত চাকচিক্য, এত আলো ছিল, এত আলো তো আগে মানুষ দেখতো না, এখন তো আমরা আলো দেখি, কিন্তু আগেকার মানুষ এত আলো দেখতো না। এখন যখন গিয়েছেন, এত চাকচিক্য আলো দেখে দেখতে 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 কখন যে সন্তান বাবার হাত ছেড়ে দিয়েছে সেটা আর সন্তান খেয়াল করেনি। এদিক দিয়ে সন্তান ওই চাকচিক্য দেখতে 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 আস্তে আস্তে মেলা বন্ধ হওয়ার সময় চলে এসেছে, মেলা শেষ হওয়ার সময় চলে এসেছে। হঠাৎ করে দেখছে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, কিন্তু বাবাকে আর খুঁজে পাচ্ছে না। তখন পাশ থেকে একজন বলছে, আরে বোকা, যখন হাতটা ছেড়েছিলি তখনই আবার খুঁজতে হতো, এখন তো অনেক সময় চলে গেছে, তোর বাবা কোথায় আছে আমরা কিভাবে খুঁজে দেব? এর জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কুমারেত আচরেত প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তি। যেই ব্যক্তি জ্ঞানী সে কুমার বয়স থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে, অল্প বয়স থেকে শুরু করে, কুমারেত আচরেত প্রাজ্ঞ। কারণ ওই শেষ বয়সে যত সময় চলে যাবে, যত সময় চলে যাবে তত আমরা ভুলতে থাকবো, তত আমরা ভুলতে থাকবো, এরকম ভুলতে 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 কত জনম পার হয়ে যাবে তার কোনো খোঁজ থাকবেন না। এর জন্য শাস্ত্রে বলছে, পুনরূপী জনরম পুররূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। পুনর্বার এক জনি থেকে আরেক জনি, এক মাতৃ থেকে আরেক মাতৃ গর্ভে এই চক্র চলছে, এই চক্র চলছে, চলতে 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 কোথায় যে এই প্রবাহিত চক্র সমাপন হবে তার কোনো খোঁজ পাওয়া মুশকিল। বলবেন রাধে রাধে। রাসের অনুষ্ঠান করছেন, রাধারানীর নাম ছাড়া কিন্তু এই রাসের অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হবে না। যদি এই রাসের অনুষ্ঠানে এসে যদি রাধার নাম না নিতে পারেন, রাস কিভাবে হবে বলুন? একসাথে সবাই একবার বলবেন, রাধে রাধে, রাধে রাধে। এই না হলে রাস। বলছে, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। ওই রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। বলছে কৃষ্ণর পিছনে আমরা সবাই দৌড়াই, হ্যাঁ, কিন্তু যদি কেউ রাধারানীর চরণকে ভজনা করে সে অনায়াসে গিরিধারীকে লাভ করবে, অনায়াসে পাবে গিরিধারী। আর রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। এরকম ভক্ত দেখা মাত্রই তার গুণগান করতে হবে। যে রাধিকা চরণ আশ্রয় করেছেন একবার, তাকে দেখা মাত্রই তার গুণগান করতে হবে। তো এই রকম ভাবে আস্তে আস্তে যখন
শুকদেব গোস্বামী ভগবানের লীলা কথাকে বিলাস করছেন, তখন সবিস্তারে যখন জানতে চাইলেন পরীক্ষিত মহারাজ, তখন আরো বিস্তারিত ভাবে বলছেন। কারণ ভগবান রাস করেছিলেন, অল্প তপস্যায় এই রাসে অংশগ্রহণ করার ভাগ্য কিন্তু পায়নি গোপীগণ। কেন এই রাস করলেন ভগবান? কেন এত গোপীদের কৃপা করলেন একদিনে? কোন কারণ তো অবশ্যই আছে। কি কারণ ছিল? কারণ ত্রেতা যুগে রামচন্দ্র আর সীতা মা যখন যাচ্ছিল হাজার হাজার যোগীদের সামনে দিয়ে, যোগীরা সারা জীবন ওই একজনের পূজা করে গিয়েছেন, একজনের তপস্যা করে গিয়েছেন, যোগ সাধনা করে গিয়েছেন, কিন্তু যখন তার রাম আর সীতাকে যুগলে দর্শন করতে পেরেছেন, তখন তারা হা হা বলে, হা রাম হা সীতা জয় রাম বলে কীর্তন শুরু করে দিয়েছেন। আর যখন কীর্তন করছেন মর্যাদা পুরুষোত্তম, তিনি বলছেন, হে ঋষিবর, আপনাদের এরকম বিকার কেন হচ্ছে? আপনারা বলুন, আপনারা কি চান? আপনাদের কোনো উদ্বিগ্ন করিনি তো? আমরা এখান দিয়ে গিয়ে কোনো উদ্বিগ্ন হয়নি তো? আপনার কোনো বিঘ্ন হয়নি তো? তখন ঋষিগণ বলছেন যে এতকাল ধরে আমরা হাজার হাজার বছর ধরে আমরা একজনের সেবা করে যাচ্ছি, কিন্তু আজকে যখন আপনাদের যুগলকে আমরা একত্রিত দর্শন করতে পারলাম, আমরা তো দেখতে পারলাম আমাদের জীবনের অর্ধেকটা সময় আমরা নষ্ট করে ফেলেছি। এই যে যুগলের যে রস, এই রস তো আমরা পাইনি, এই যুগল আরাধনার রস তো আমরা পাইনি। হে প্রভু, আপনি আমাকে এই যুগল আরাধনার রস পাওয়ার জন্য আমাদের সৌভাগ্য প্রদান করুন, এই কৃপা আশীর্বাদ আমাদের করুন, যাতে আমরা এই যুগলের রসকে আস্বাদন করতে পারি। যখন এইরকম ভাবে প্রার্থনা করছেন, আজকে মর্যাদা পুরুষোত্তম রাম, রাম রম ও রামতি, যে ব্যক্তি আনন্দ প্রদান করেন তিনি তো রাম। যখন এই যোগীদের মনে কষ্ট দেখছেন, তিনি তাদের আশীর্বাদ করলেন, দেখো এই জন্মে সম্ভব নয়, এই যুগে সম্ভব নয়, এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা রক্ষার্থে আমার অবতার, এই যুগে রস আস্বাদন করার যুগ নয়। কিন্তু আমি তোমাদের কথা দিয়ে গেলাম। কি কথা দিলাম? দাপর যুগে যখন আমি কৃষ্ণ হয়ে আসব, তোমরা সবাই গোপী হয়ে জন্মগ্রহণ করবে। গোপী হওয়া তো সহজ ভাগ্যের বিষয় নয়, বৃন্দাবনে জন্মগ্রহণ করা তো সহজ ভাগ্যের বিষয় নয়, যে হুট করে মরলাম, এই জড় জাগতিক জন্মের মতন বৃন্দাবনে গোপী হয়ে জন্মগ্রহণ করে গেলাম, অত সৌভাগ্যের বিষয় নয়। বলছে, বৃন্দাবনের তরু লতা তারা বলে কৃষ্ণ কথা। আজকে বৃন্দাবনের তরুলতাও কৃষ্ণ কথা বলছে, আর আমরা রাধা রাধা বলতে ভুলে যাই। হ্যাঁ, বৃন্দাবনের তরুলতাও কৃষ্ণ কথা বলছে, আর আমরা সামান্য রাধা রাধা বলতেও ভুলে যাই। এটাই হচ্ছে বৃন্দাবন ব্রজ আর আমাদের এই জড় জাগতিক স্থানের মধ্যে পার্থক্য। তো এই সমস্ত যোগীরা রামের কৃপায়, ভগবানের কৃপায় দাপর যুগে গোপী হয়ে জন্মগ্রহণ করলেন। যখন গোপী হয়ে জন্মগ্রহণ করলেন, তপস্যা করতে লাগলেন কিভাবে কৃষ্ণকে পাওয়া যায়, কিভাবে সেই লীলা রস আস্বাদন করা যায়। 1 মাস তপস্যা করলেন। তপস্যা করলেন কার? মা যোগমায়ার আশ্রিত হয়ে তপস্যা করলেন। কারণ ভগবান যত লীলা আদি করেন, এই লীলা ঘটান একজন ম্যানেজার, একজন রয়েছেন, এই লীলাকে ম্যানেজ করে একজন, তিনি হচ্ছেন যোগমায়া। তিনি হচ্ছেন যোগমায়া। এর জন্য শাস্ত্রে বলছে, আমিও না জানি না জানে গোপীগণ, দুহার রূপগুণে দুহাই হরে মন। যে আমি যে কখন লীলা করব, কখন কোন লীলা করব, না আমি জানি, না গোপীগণ জানেন। আমিও জানি না, গোপীগণও সেটা জানেন না। কে জানেন? যোগমায়া। তিনি যখন আমাদের সেই পরিবেশ সৃষ্টি করে দেবেন, রাসের পরিবেশ সৃষ্টি করে দেবেন, বা অন্য কোনো লীলার পরিবেশ সৃষ্টি করে দেবেন, তখন আমি সেই সময় সেই লীলা করব। আপনি চিন্তা করতে পারেন, এই যে দামোদর মাস চলে গেল, কার্তিক মাস চলে গেল না, নিয়ম সেবার মাস, এই দামোদর মাসে ভগবানকে
কি করেছেন? দড়ি দিয়ে বেঁধেছেন। মুহুশ্বাস কম্প তিরিখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদর ভক্তিবদ্ধম। সর্বব্যাপ্ত সত্তা, সর্বব্যাপ্ত সত্তা কি? সর্বম খলিদম ব্রহ্ম, যিনি সবখানে অদৃশ্য রূপে রয়েছেন, সেই সর্বব্যাপ্ত সত্তা আজকে খেলা করছেন কার গৃহে? মা যশোদার গৃহে খেলা করছে। আমি বাৎসল্য রসের কথা বলছি, আমি মাধুর্য রসেই যাব, কিন্তু তত্ত্ব কথা বোঝানোর খাতিরে আমি কিছু এই কথা বলছি যে এই মা যশোদার ঘরে খেলা করছেন, কিন্তু এই খেলা করতে 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 তিনি যোগমায়ায় আশ্রিত হয়ে যোগমায়ার এই পরিবেশ সৃষ্টির কারণে এমন ভাবে এই লীলায় নিমগ্ন হয়ে গিয়েছেন, তিনি ভুলে গিয়েছেন তিনি ভগবান। তিনি নিজেই ভুলে গিয়েছেন তিনি আসলে ভগবান। তিনি বাধা পড়েছেন যে অজেয় শক্তি, যাকে কখনো জয় করা যায় না, যাকে কখনো পরাধীন করা যায় না, সে অজেয় শক্তি আজকে বাধা পড়ে গিয়েছেন। শুধু বাধা পড়ে যাননি, মুহুশ্বাস কম্প তিরেখাঙ্ক কণ্ঠ। মুহুশ্বাস মানে কি? তার শ্বাস ভয়ে, যখন কেউ ভয় পেয়ে যায় তখন তার নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যায়। তা মুহুশ্বাস কম্প, সেই শ্বাস বারবার উঠানামা করছে আর কথা বেরোচ্ছে না, কম্পন হচ্ছে সারা শরীরে। মুহুশ্বাস কম্প তিরেখাঙ্ক কণ্ঠ, কথা যে বলবে বাক্য রুদ্ধ হয়ে গেছে মার ভয়। মা যদি মারে, মা যদি পেটায়, এই পেটানির ভয়ে কি হয়ে গেছে? আজকে গোপালের কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছে। কারণ ভগবান যদি তার লীলা বিলাস করার এই পরিকল্পনা আদি করতেন, তাহলে কি হতো? তার ভিতরে এই ভগবত সত্তা থাকতো, সে বুঝতে পারতেন আমি তো সব করেছি। কিন্তু ভগবান চাচ্ছেন না, দাপর যুগটা তিনি লীলা পুরুষোত্তম, তিনি লীলা করার জন্যই এসেছেন। তিনি তা চাচ্ছেন না যে আমার এই লীলা আমি নিজে আস্বাদন না করেই চলে যাই। যতক্ষণ পর্যন্ত কেউ নিজে পরিস্থিতিতে না পড়ে, কেউ কি বুঝতে পারে যে পরিস্থিতির কত কষ্ট? আমাদের প্রত্যেক দিন, আমাদের নিত্য জীবনে আমাদের অনেক কষ্ট রয়েছে, রয়েছে না? কিন্তু আপনি একজনকে আরেকজনের কষ্ট বুঝাতে পারবেন? জানিস আমার খুব কষ্ট রে, আমার এই ব্যাপার। ও আচ্ছা ঠিক আছে, সে কিন্তু আপনার কষ্টটা অনুভব করছে না, করছে? সে কিন্তু আপনার কষ্টটা অনুভব করছে না। এইরকম ভাবে ভগবান, তিনি তো সর্বব্যাপ্ত সত্তা, অজেয়, তাকে তো বাধা যায় না। বলবেন রাধে রাধে একসাথে সবাই, ঠিক আছে, কথা বলা যাবে। তো তিনি তো অজেয় শক্তি, তাকে জয় করা যায় না। কিন্তু তাকে আজকে যখন দড়ি দিয়ে বেঁধেছেন, তিনি আজকে পরিস্থিতি বুঝতে পারছেন, তিনি আজকে পরিস্থিতি বুঝতে, এত কষ্ট করছেন কিন্তু ছুটতে পাচ্ছেন না। তিনি চিন্তা করলেন, আচ্ছা বদ্ধ অবস্থায় এত কষ্ট হয়? যদি বদ্ধ অবস্থায় থাকে কেউ, তার এত কষ্ট হয়? তাহলে এই যে এত হাজার হাজার বছর ধরে এই জীব যে ভব বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, এদের না কত কষ্ট। আমি সামান্য কিছু সময়ের জন্য মার দড়িতে, ভক্তির দড়িতে আবদ্ধ হয়েছি, তাতে আমার এত কষ্ট হচ্ছে। এই হাজার হাজার বছর, হাজার হাজার যুগ ধরে বদ্ধ জীব যে ভব বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, তারা না কত কষ্ট পাচ্ছে। এই বলে চোখ গেল নলকুবেরের দিকে, যমল অর্জুনের দিকে চোখ গেল। যমজ অর্জুন, অর্জুনের দিকে চোখ দিয়ে দেখো, এরা কত বছর ধরে নারদের অভিশাপে এভাবে বদ্ধ অবস্থায় রয়েছে, এদেরও কত কষ্ট হচ্ছে। দূর থেকে যমল অর্জুন চিন্তা করলো, ভগবান এত কাল ধরে আমি আপনার দরজার সামনে এভাবে পড়ে রইলাম, একবারও আপনার দৃষ্টি আমার দিকে পড়লো না। আজকে যখন আপনি দড়িতে আবদ্ধ হয়েছেন, আজকে যখন আপনি বন্ধনে আবদ্ধ হয়েছেন, আজকে আপনার আমাদের কথা মনে পড়লো। এতকাল তো আপনার আমাদের কথা মনে পড়লো না। ভগবান, আসলে এটাই হচ্ছে বিষয়, কেউ যতদিন পরিস্থিতিতে না পড়ে অন্যের দুঃখ সে বোঝে না। তো ভগবান যদি নিজে, গোপাল যদি, গোবিন্দ যদি নিজে তার লীলা বিলাস করতেন, পরিস্থিতি পরিবেশকে নিয়ন্ত্রণ করতেন, তাহলে তিনি এত সুন্দরভাবে এই লীলাকে আস্বাদন করতে পারতেন না। এর জন্য যোগমায়াকে আশ্রিত করে তিনি সমস্ত লীলা করছেন। যোগমায়াকে আশ্রিত করে তিনি সমস্ত লীলা করছেন।
এবার যোগমায়াকে যখন আদেশ করলেন, যোগমায়া যখন গোপীদের তপস্যায় খুশি হলেন, তখন যোগমায়া সেই পূর্ণিমা রাত্রে সুন্দর করে সমস্ত ব্রজধামকে সুসজ্জিত করে ভগবানকে আজকে বয়জয়ন্তী মালা দ্বারা ভূষিত করেছেন। বয়জয়ন্তী মালা মানে বুঝতে পারছেন? যেই মালাতে 5 রকম ফুলকে ব্যবহার করা হয়। ভগবান এইরকম মালা খুব বেশি পছন্দ করেন। বয়জয়ন্তী ফুলের মালা বলা হয়, বয়জয়ন্তী মালা বলা হয়। 5 রকম ফুলের একত্রিত করে যে মালা তৈরি করা হয়। এরপরে আরো কি সুসজ্জিত করেছেন, আজকে তার বেনুতে এত পরিমাণ সুর বা রস দিয়ে দিয়েছেন, সেই বেনু আজকে উদ্গ্রীব হয়ে উঠেছে, হে কৃষ্ণ আমাকে বাজাও, হে গোবিন্দ আমাকে বাজাও। আর শুধু এটাই করলেন না, আজকে যোগমায়া সবাইকে কর্ণ দিয়ে দিলেন, দিব্য কর্ণ, সোনার শক্তিকে দিব্য করে দিলেন। সবাইকে দিলেন না, কিন্তু সবাইকে দিলেন না। যারা যারা মনোনীত, যারা যারা নিজের হৃদয়কে দান করে দিয়েছেন কৃষ্ণের চরণে, যারা যারা কর্ণ উচ্চ করে বসে আছেন, হা কৃষ্ণ 1টা মাস চলে গেল, কবে তুমি বংশীধ্বনি দিবে, সেদিন আমি চলে যাব তোমার সেবা করার জন্য, তোমার রস লীলা আস্বাদন করার জন্য। তারা কান খাড়া করে রয়েছেন, তারা চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে তারা নিজের জীবনে যে প্রতিদিনের নৈমিত্তিক কাজ সেটা করছেন, কিন্তু তাদের মন কিন্তু গোবিন্দের চরণে রয়েছে। কোন সময় তিনি বাঁশির ধ্বনি দেবেন তারা কান খাড়া করে রেখেছে। এর জন্য যোগমায়া কি করলেন, যোগমায়া শুধু এই পরিবেশকে সৃষ্টি করলেন না, তিনি দিব্য কর্ণ দান করলেন। রাস তো আসলে সুরে সুরে বলতে হয়, এগুলো রাস রাস ছন্দের ব্যাপার, রাস তালের ব্যাপার। রাস বাংলা কথায় বা ভাষণের দ্বারা বোঝানো সম্ভব নয়। তো কবি বৃন্দাবন দাস ঠাকুর তিনি এরকম রচনা করেছেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, এ এ এ আজকে কেমন শারদ চন্দ্র, শারদকালীন যে পূর্ণিমার চাঁদ, সেই শারদ চন্দ্রকে আজকে এত সুন্দর করে সাজিয়েছেন যে রাত্রের বেলাও দিনের মতন জ্যোতি দিচ্ছে, উজ্জ্বল জ্যোতি দিচ্ছে। আর এত মিষ্টি জ্যোতি দিচ্ছে যে সমস্ত বৃন্দাবন যেন আজকে কেমন একটা অনুষ্ঠান মুখরিত হয়ে গিয়েছে, উৎসব মুখরিত হয়ে গিয়েছে। এরপরে আরো কি হয়েছে, বিপিনে ভরল কুসুম গন্ধ। যদি বোঝা হয়, সাধারণত ফুল কখন ফোটে? সকালবেলা ফোটে, ঠিক না? বলবেন রাধে রাধে সবাই একসাথে, রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে চলে যেতে হবে, শুনতে শুনতে বৃন্দাবনে চলে যেতে হবে। কিন্তু যদি মনে মনে যদি এই জগতের চিন্তা রাখেন, রাস কিন্তু হয়ে যাবে, বলে চলে যাব, কিন্তু অনুভব হবে না, অনুভূতি আসবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে। বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল কখন ফোটে? সকালবেলা ফোটে, কিন্তু এই রাত্রের বেলা এমন পরিবেশ সৃষ্টি করেছেন যোগমায়া যে চারিদিক থেকে ফুলের গন্ধ আসছে। কিন্তু কেমন ফুলের গন্ধ আসছে? ফুল মল্লিকা মালতী জুথি। কি বলছে? ফুল্ল মল্লিকা মালতী জুথি। এই এক একটা ফুল এক একটা ঋতুর ফুল, এরা কিন্তু এক ঋতুতে কখনো ফোটে না। আর এই শীতকালীন ফুলও কিন্তু নয়। এখন তো এই অগ্রহণ মাস শীত পড়ে গেছে না, হ্যাঁ, এটা কিন্তু শীতকালীন ফুলও কিন্তু নয়। তাহলে এই যোগমায়া এমন ভাবে রাস মঞ্চকে সাজাচ্ছেন, আজকে সমস্ত ঋতুরা, 6টা ঋতু একত্রিত হয়েছেন ভগবানের সেবা করবেন জন্য, গোপীদের সেবায় সহযোগিতা করবেন জন্য। দেখো না কেমন ভজন করিল গোকুলে বজের নারী। কেমন ভজন করলেন তারা? তারা কি সংসার করেননি? তারা সংসার করেছেন কিনা? তারা সংসার করেছেন, গাভী পালন করেছেন,
সন্তান সন্তাদি সমস্ত কিছু পালন করেছেন, সমস্ত দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারপরও কেমন ভজন করলেন তারা, যে 6টা ঋতু একসঙ্গে চলে এলো তাদের সহযোগিতা করতে, আর যোগমায়া তাদের জন্য সমস্ত কিছু পরিবেশ সাজাচ্ছেন। কেমন ভজন করলেন তারা, আর আমরা কেমন ভজন করছি? তারাও সংসার করলেন, আমরাও সংসার করছি, কিন্তু আমরা সংসার সমুদ্রে হাবুডুবু কাটছি। আর তারা কি করছেন? তারা সংসার জীবন থেকে কৃষ্ণ ভজন করছেন, তারা সংসারকে কৃষ্ণ চরণে অর্পণ করছেন, আর সবসময় উদ্গ্রীব হয়ে রয়েছেন, হে কৃষ্ণ, সংসারের জন্য আমি নই, তোমার জন্য এই সংসার। এই সংসারে আমার নয়, কিন্তু আমি সংসার কেন করছি? কারণ এই সংসার তোমার জন্য, যাতে তোমার সেবা অব্যাহত থাকে, যাতে তোমার এই লীলা রূপ গন্ধ স্পর্শ, তোমার এই মধুর আমৃত, যাতে এটা অব্যাহত থাকে, এর জন্য এই সংসার। তারপরে তারা এমন ভজন করলেন, এমন তপস্যা করলেন, আজকে কৃষ্ণ বাধ্য হলো। আর শুধু কৃষ্ণ না, ভগবান বাধ্য হলেন না, আজকে সর্ব ঋতু বাধ্য হয়ে গেলেন। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। আচ্ছা ঠিক আছে, ফুল নয় ফুটতে পারে, ভগবানের কৃপা হলে ফুটতে পারে। এখানে বৃন্দাবন দাস ঠাকুর আরেকটু বলছেন, মরমী কবিরাও বলছেন, যে এই সমস্ত ফুল পুষ্প পরিস্ফুটিত হলো বটে, কিন্তু এত কিছু জানার পরেও, এত কিছু শোনার পরেও কই আমার হৃদয় কুসুম তো স্ফুটিত হলো না। সেই সেই কুসুম তো সেই অপরিস্ফুটিত হয়ে রয়ে গেল, কই হৃদয় কুসুম তার স্ফুটিত হলো না। সমস্ত পুষ্প ভগবানের সেবায় লাগলো বটে, কিন্তু ভগবান কোন পুষ্পতে বেশি খুশি হবেন? মহাজনার বলছেন, যদি আমার এই হৃদয় কুসুমটা একবার পরিস্ফুটিত হতো, আমি এই কুসুম দিয়ে একবার ভগবানের সেবা করে দেখতাম, এই ফুল দিয়ে একটু কৃষ্ণকে সেবা করে দেখতাম, যদি এই ফুলে ভগবান তুষ্ট হয়। কিন্তু কই আমার হৃদয় তো পরিস্ফুটিত হলো না, এই ফুল তো আর পরিস্ফুটিত হচ্ছে না। বলছে মত্ত মধুকর ভরণী। আচ্ছা ঠিক আছে, ফুল নয় ফুটলো, আবরণও আসলো, খুব সুন্দর সুবাসও আসলো, কিন্তু মধুকরেরা রাত্রেবেলা মৌমাছি দেখা যায়? হ্যাঁ, রাত্রে মৌমাছি দেখা যায় না। কিন্তু আজকে কি ব্যাপার হয়েছে? আজকে মত্ত মধুকর, আজকে মৌমাছি গুলো কেমন জানি, ভ্রমর গুলো কেমন জানি পাগল হয়ে গিয়েছে, উন্মত্ত হয়ে গিয়েছে। এমন পাগল তো হওয়ার কথা না, এত সুন্দর সুবাস, তাদের তো অভ্যাস হয়ে গেছে। আজকে কবিরাই বলছে, আজকে তাদের তো অভ্যাস হয়ে গেছে, নিজের মনেই বলছে, তাদের তো অভ্যাস হয়ে গেছে, তারা তো প্রত্যেক ঋতুতে ঋতুতে ফুলের গন্ধ আহরণ করে, মধু আহরণ করেন। কিন্তু একদিনে সমস্ত ঋতুর ফুল যখন পরিস্ফুটিত হয়েছে, তারা এখন বুঝে পাচ্ছে না এখন কোন ঋতু আর কোন ফুল, কোন মধুই বা আমরা আহরণ করব। তাদের মধ্যে এবার উন্মত্ততা চলে এসেছে, মানে পাগলের মতো ছোটাছুটি করছে। এরপরে গোবিন্দ যখন তার বংশীধ্বনি শুরু করলেন, আমি আগেই বলেছি যে এই বংশীধ্বনি সবাই কিন্তু শুনতে পাচ্ছেন না, সবাইকে যোগমায়া দিব্য কর্ণ দিলেন না। যাদের মন রয়েছে কৃষ্ণচরণে, একমাত্র তাদের কর্ণকেই যোগমায়া চিন্ময়ত্ব প্রদান করলেন। বলছে হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে। আজকে শ্যাম মোহন মদনে মাতিরে, এইখানে অনেক জায়গায় ভুল ব্যাখ্যা হয়ে থাকে যে কৃষ্ণ এবার মদনে মেতে গেল, কিন্তু না, মদনে কিভাবে মাতবে? শিব কি করেছিল? শিব কামদেবকে বান মেরে ধ্বংস করে দিয়েছিল ত্রিশূর দিয়ে, ত্রিশূর নয়, মধ্যচক্ষু দিয়ে তাকে ভস্মীভূত করে দিয়েছিল। যখন ভস্মীভূত করে দিয়েছিল তখন তার নাম হয়েছিল কি? মদন দাহন নামে তার নাম হয়েছিল, শিবের নাম। কিন্তু আজকে যে এরকম এই মধুকর মৌমাছি, এরা যেমন ছুটাছুটি করছেন, ছুটে চলে এসেছেন গন্ধের আকর্ষণে, আজ ভগবান এত সুন্দর বাঁশি বাজাচ্ছেন,
আজ ভগবান এত মধুময় করে বাঁশি বাজাচ্ছেন, কামদেব আর স্থির থাকতে পারছেন না, তিনিও মোহে মোহিত হয়ে চলে এসেছেন, তিনিও মোহে মোহিত হয়ে চলে এসেছেন। এর জন্য ভগবানের নাম হচ্ছে মদন মোহন, যিনি কামকেও মোহিত করতে পারেন। মুরলিক গান পঞ্চমতান, আজি মুরলিক গান পঞ্চমতান, বাজে কুলবতী চিত চরণী, বাজে কুলবতী চিত চরণী রে এ এ হ্যাঁ, মুরলিক তান পঞ্চমতান। আজকে মুরলি 5 রকম তানে বাজছে। আমরা সবাই গুরুদেব থেকে দীক্ষা নিই না? নিয়েছেন তো দীক্ষা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন না? তো এই কৃষ্ণ মন্ত্রে যে দীক্ষাটা দেয়, যে মন্ত্রটা দেয়, এই মন্ত্রগুলো কি বলতে পারবেন? ভগবানের এই পঞ্চম তান কিন্তু সারে গামা পাধা নিসা নয়, ভগবানের এই পঞ্চম তান, এই তানগুলো হচ্ছে এই মন্ত্রগুলো। এই মন্ত্র কে পেয়েছিলেন? ভগবান দ্বারা গুরুদেব পেয়েছিলেন। আর গুরুদেব এই মন্ত্র আমাদের কর্ণে দিয়েছেন, যাতে আমরাও কি করতে পারি? এই ভগবানের সুরের সাথে সুর মিলাতে পারি। সবাই বলবেন হরে কৃষ্ণ। আর একটু জোরে বলতে হবে একসাথে, হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে, ঘুমিয়ে পড়বেন না। বলছে অসুর, অসুর কাকে বলছে? যারা ভগবানের সুরের সাথে সুর মেলাচ্ছে না, তাদের বলা হচ্ছে অসুর। আর সুর কারা? যারা ভগবানের সুরে সুর মিলাচ্ছেন, তাদের বলা হচ্ছে সুর, মানে দেবতা। তো আমরা যাতে অসুর না হয়ে যাই, এর জন্য গুরুদেব আমাদের কর্ণে এই যে সুর, এই সুরকে প্রদান করছেন, এই পঞ্চমতান প্রদান করছেন। কিন্তু এই পঞ্চমতান সবার কর্ণে যাচ্ছে না। কিন্তু যার কর্ণে যাচ্ছে তার কি করছে? যে কর্ণরন্ধ পথ দিয়া হৃদয়ে পশিল গিয়া, যার কর্ণে একবার পৌঁছে গিয়েছে, তার হৃদয়কে চুরি করে নিয়ে চলে আসছে, তার হৃদয়কে চুরি করে নিয়ে চলে আসছে, যার কর্ণে একবার চলে যাচ্ছে। কিন্তু আমরা সবাই চাই এখনো অনেক লীলা করে গোড়ারায়, কোনো না কোনো ভাগ্যবান ভক্ত দেখিবারে পায়। কোনো না কোনো ভাগ্যবান ভক্তের সাথে ভগবান লীলা করছেন, কিন্তু আমরা সবাই চাই কৃষ্ণ যদি আজকে যদি তিনি বাঁশি বাজাতেন, হয়তো আমার কর্ণেও পৌঁছতো। আপনার প্রিয় কোনো গায়ক হয়তোবা রেডিওতে গান গায়, আপনি সেই গান শুনবেন, কিন্তু আপনি চ্যানেল লাগিয়ে আছেন অন্য একটা চ্যানেলে, হবে? সেই গান শুনতে পারবেন প্রিয় গায়কের গান? আমরা সবাই চাই ভগবান আমাদের সাথেও লীলা করুক, ভগবান আমাদেরও কৃপা করুক, আমরাও যেন ওই ব্রজবাসীর মতন ভগবানের সেবা করতে পারি। কিন্তু আমরা লাইনটা যে বেল লাইনে লাগিয়ে রেখেছি, এর জন্য কৃষ্ণ শত বাঁশি বাজালেও আমাদের কর্ণে পৌঁছাচ্ছে না। শত বাঁশি বাজালেও সে বাঁশি আমাদের কর্ণে পৌঁছচ্ছে না। আর এই কর্ণকে শুদ্ধ করার জন্য গুরু মন্ত্র দরকার। এর জন্য গুরুদেব কর্ণ শুদ্ধ করেন আগে। দেখবেন গুরুদেব মন্ত্রে দেওয়ার আগে কি করেন? কর্ণ শুদ্ধ করেন না? কর্ণ শুদ্ধ করেন। আসলে গুরু কৃপা কি করেন? গুরু কৃপা আমাদের সমস্ত দোষকে নিবারণ করে আমাদের বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, তিনি আমাদের সমস্ত দোষকে নিবারণ করে তিনি আমাদের কৃষ্ণ চরণে অর্পিত করেন, জন্য আমরা সেই গুরুদেবকে হাজার হাজার বার নমস্কার করি, প্রতিদিন বন্দনা করি, ত্রিসন্ধ্যা বন্দনা করি। তো এই রকম ভাবে যখন মুরলি বাজাচ্ছেন, যার কর্ণে পৌঁছাচ্ছে, তার হৃদয়কে চুরি করে প্রাণ গোবিন্দ নিয়ে যাচ্ছেন। কিন্তু যাদের মনে কুটিলতা আছে, কলুষতা আছে, তাদের হৃদয়ে বাঁশি বাজছে না। আজকে এত হরিনাম হচ্ছে, পাঠ হচ্ছে, আমাদের ওদিকে পাঠ হচ্ছে, এদিকে পাঠ হচ্ছে, সব জায়গায় পাঠ কীর্তনাদি হচ্ছে, কিন্তু কয়জনের হৃদয় পরিবর্তন হচ্ছে? হৃদয় পরিবর্তন হচ্ছে না, কারণ হরিনাম করার জন্য যোগ্যতা প্রয়োজন। মহাপ্রভু নিজে বলছেন শিক্ষাষ্টকমে, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম
আনন্দম প্রতিবর্ধনম প্রতিপাদ পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম সমাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথমে কি করতে হবে? চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। চেত দর্পণ মার্জনম সেটা কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম প্রতিবর্ধনম। যদি আমরা কোন রকম ভাবে হৃদয় দর্পণকে মার্জন করে হরিনাম করতে পারি, পরিষ্কার হৃদয় নিয়ে হরিনাম করতে পারি, তখনই না আনন্দ পাবো। আনন্দম প্রতিবর্ধনম প্রতিপাদ পূর্ণামৃত আস্বাদনম। এরপরে যত বাড়াবো, যত হরিনাম করব অমৃতের আস্বাদন পাবো। আর শেষে কি হবে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তখনই তো কৃষ্ণের জয়গান হবে, তখনই তো সংকীর্তনের জয়ধ্বনি হবে। তাছাড়া কি সংকীর্তনের জয়ধ্বনি হবে? তাছাড়া তার হবে না। এর জন্য এত প্রচেষ্টা করা সত্ত্বেও, এত আয়োজন করা সত্ত্বেও আমাদের হৃদয় পরিবর্তন হচ্ছে না। আমাদের মনকে ভগবান চুরি করছে না, আমার মনকে চুরি করছে না। কেন চুরি করছে না? কারণ আমাদের লাইনটা বেলাইনে চলে গেছে। আজকে সবাই শুনতে পেলেন না, গোপীরা শুনতে পেলেন ভগবানের বাসি। এবার যখন গোপীরা শুনতে পেয়েছেন, তখন কি করছেন? শুনতো গোপী প্রেমরূপী মনহি মনহি আপনি সপীরে। বলছেন শুনতো গোপী প্রেমরূপী। আপনাদের শুনতে একটু কষ্ট হতে পারে, কারণ আমার এই কালকেও আমার একদিন 4টা অনুষ্ঠান ছিল। এই গত 3 দিন যাবত আমি বাড়িতে ছিলাম না। কালকে আমি বাড়িতে এসেছি 3 দিন পর। এত অনুষ্ঠান, এটা অহংকারের বিষয় না, ভগবান মাফ করুক, আপনারা ক্ষমা করবেন। কিন্তু এর জন্য গলাটা খুব একটা চড়ায় যাচ্ছে না। আপনারা যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন। তো বলছে শুনতো গোপী প্রেমরূপী মনহি মনহি আপন সপীরে। যেই গোপী শুনতে পেলেন তিনি আর অবিলম্ব করলেন না, তিনি সাথে সাথে নিজের হৃদয়কে সোপন করে দিলেন, দিয়ে দিলেন কৃষ্ণকে। এমন সুর, এমন মধু, এমন অমৃত কর্ণে পৌঁছানোর সাথে সাথে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদয় পশিল গিয়া সাথে সাথে হৃদয়কে কৃষ্ণকে দান করে দিয়েছে। অপেক্ষা করছেন না, বিলম্ব করছেন না। আর আজকে আমরা যদি কাউকে বলি চলো একটু হরি কথা শুনে আসি, কৃষ্ণ কথা শুনে আসি, আগে আমরা অনেকক্ষণ বিলম্ব করে চিন্তা করি যে না কি হবে, গেলে সংসার থেকে যাব কি যাব না। কিন্তু গোপীগণ এরকম করছেন না, কোনো বিলম্ব না করে তিনি কৃষ্ণকে হৃদয় সোপন করে দিচ্ছেন। তাহি চলতো যাহি বলতো আজি মুরলি কল কলনি বাজে মুরলি কল কলনি রে এ এ হ্যাঁ, তাহি চলতো যাহি বলতো। শোনা মাত্র আর অপেক্ষা করছেন না। কি কাণ্ড হচ্ছে? কেউ দুগ্ধ দহন করছেন, যেই কর্ণে বাঁশিটা একবার শ্রবণ করলেন, ওই দুগ্ধের বালতি ওখানে ধুয়ে হাঁটা দিলেন। কেউ রন্ধন করছেন, কড়াইতে তরকারি রয়েছে, তরকারি পুড়তে দিয়ে চলে গেলেন, এই বাঁশি শ্রবণ করতে করতে পিছন পিছন ধাবিত হলেন। কেউ সন্তানকে স্তন পান করাচ্ছেন, যখন এই বাঁশি একবার শ্রবণ করলেন, সমস্ত মায়া থেকে মুক্ত হয়ে সন্তানকে একপাশে রেখে তিনি চলছেন গোবিন্দের বাঁশি শ্রবণ করে। আবার কেউ হয়তো গৃহস্থের কাজ করছে, হয়তো বা নিজে সাজছেন, ঠিক আছে, সাজছেন, এক চোখে কাজল পরেছেন, যেই কর্ণে বাঁশির ধ্বনি চলে গিয়েছে আর এক চোখে আর কাজল পরার সময় নিচ্ছেন না, সাথে সাথে জহি বলতো তোহি চলতো, যেই শুনেছেন অমনি হাঁটা দিয়েছেন। মুরল্লিকো লল, একবার মুরল্লির ধ্বনি অনুসরণ করতে করতে চলছেন। তাহি বলতো যাহি চলতো আজি মুরলি কলনি রে এ এ। সবাই কি যেতে দিচ্ছে? আমরা কি যেতে দিতাম? বা আমরা কি যেতে পারতাম? হয়তো পারতাম না। এরকমও রয়েছেন, যেতে চাচ্ছেন, ঘরের লোক যেতে দিচ্ছেন না। আরে এখনো অনেক সময় রয়েছে, আমাদের জীবনে হয় কিনা জানি না। হ্যাঁ, এখন দরকার নেই, অনেক সময় রয়েছে, পরে যাও পরে যাও। এটাই
প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কিন্তু গোপীগণ তো আর আমাদের মতন নয়, আমার মতন নয়। সে যতই না বলুক, সে তো আর না শুনছে না। বলছে, দেখো স্বামী, তুমি যতই আমাকে না করো, দেখো পিতা, তুমি যতই আমাকে না করো, তুমি আমার দেহকে আটকে রাখতে পারবে, তোমার সাথে আমার দেহের সম্পর্ক। আজকে আমার এই দেহ তুমি দান করেছো জন্য তুমি আমার পিতা, এই দেহের সঙ্গে তোমার বিবাহ হয়েছে জন্য তুমি আমার স্বামী, তোমার সঙ্গে আমার দেহের সম্পর্ক রয়েছে, কিন্তু আমার আত্মাকে আমি অনেক আগেই সেই পরমাত্মাকে দান করে দিয়েছি, তুমি আমাকে আটকাতে পারবে না, তুমি আমাকে আটকাতে পারবে না। যখন এরকম করছেন, বাড়ির লোক তা শুনছেন না, মার দিয়ে ধরে বেঁধে রেখেছেন খাটের খুঁটির সাথে, যাও এবার যাও। যখন এরকম বলছেন, আরো অনুনয় বিনয় করছে, দেখো স্বামী, আমাকে যেতে দাও, তুমি আমার স্বামী, আমার কাজ তোমার সেবা করা। কিন্তু আমাকে যিনি ডাকছেন, তিনি শুধু আমার স্বামী নয়, তিনি তোমারও স্বামী, তিনি আমারও স্বামী, তিনি জগতের স্বামী, জগৎপতি, তিনি আমাকে ডাকছেন। আমি শুনতে পেরেছি, তুমি হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু তুমি যদি আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি কথা দিয়ে গেলাম, আমি তোমার ব্যবস্থা করে আসবো। আমি গোবিন্দকে বলবো, দেখো সে আমাকে সহযোগিতা করছে, তুমি তাকেই তো তোমার চরণে স্থান দাও। আসলে শাস্ত্র এরকমই বলে, যদি কোনো ঘরে, কোনো সংসারে যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চায়, কৃষ্ণ সেবা করতে চায়, তাকে বাধা দিতে নেই, তাকে বাধা দিতে নেই। আপনাকে স্বাচ্ছন্দ্যে আপনি ভগবানের সেবা করতে দিন, সে শুধু তার ব্যবস্থা করবে না। শাস্ত্র বলছে, কোন বংশে, কোন সংসারে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তিনি সমস্ত কুলকে তারণ করতে পারে, তিনি সমস্ত কুলকে তারণ করতে পারে, এই একজন কৃষ্ণ ভক্ত। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বলে সহজে মিলে না। আমরা কীর্তন করিয়া, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, ওই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কিন্তু আমার ঘরে যে স্ত্রী রয়েছে, আমার ঘরে যে কন্যা রয়েছে, আমার ঘরে যে ছেলে রয়েছে, তাকে আমরা ভক্ত বানাতে চাই না, কিন্তু অভিলাষ করি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করুক। গর্বটা কোথায় পাবেন? যদি নিজের স্ত্রীকে, যদি নিজের কন্যাকে যদি ভক্ত না তৈরি করেন, গর্বটা পাবেন কোথায়? ভক্ত মা তো লাগবে নাকি জন্মগ্রহণ করার জন্য? আজকে চারিদিকে এত সত্তাকে বাঁচানোর জন্য, নিজের সত্তাকে বাঁচানোর জন্য লড়াই করছে সবাই। কই আমার হৃদয় তো সে উৎফুল্লিত হচ্ছে না লড়াইতে যাওয়ার, রাজপথে যাওয়ার জন্য উৎফুল্লিত হচ্ছে না তো। কারণ কেন হচ্ছে না? কারণ আমরা তো আমাদের সত্তা অনেক আগেই বিসর্জন দিয়ে বসে আছি, আমাদের সত্তা উৎফুল্লিত হচ্ছে না, রক্ত গরম হচ্ছে না। যদি আমরা নিজেদের ঘরে এই বীজটা বপন করতাম যে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু শুনবে না, তাহলে আমাদের হৃদয় আগুন জ্বলতো, আমাদের রক্ত গরম হতো। আজকে আমাদের রক্ত গরম হচ্ছে না, কারণ ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। আজকে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে, শরীরে এখন আর আগুন নেই। আজকে যদি কেউ সৎসঙ্গ প্রভাবে নিজের সত্তাকে রক্ষা করতে চায়, 5 জন মিলে বলে, না ঘরে থাকো, যেতে হবে না, রাজপথে যেতে হবে না, ঘরে থাকো। কিন্তু ঘরে থেকে কি আর সত্তাকে রক্ষা করা যায়? ঘরে থাকা কি সুপুরুষের লক্ষণ, বীর পুরুষের লক্ষণ? আমরা নিজেরাও কাপুরুষ হয়ে গিয়েছি, আমাদের সন্তানকেও কাপুরুষ করছি। এর জন্য শাস্ত্র বলছেন, ধর্ম রক্ষতি রক্ষিতাম, যে ব্যক্তি ধর্মকে রক্ষা করে সেই ব্যক্তিকে ধর্ম রক্ষা করে। এই জগৎ স্বার্থপর জগৎ। আপনি কিছু না করলে কিছু পাবেন, কিছু না করলে আপনি কারোর জন্য 1 পা জলে নামবেন, সে আপনার জন্য 1 পা জলে নামবে। তা এই জগতে যদি থাকেন, প্রত্যেকটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ধর্মের জন্য কিছু না করেন, ধর্ম আপনাকে কোনো কিছু দেবে না, ধর্ম আপনাকে কোনো কিছু দেবে না। তো এই হচ্ছে বিষয়, যে
আমরা বাধা দেই, আজকে গোপীগণকেও বাধা দিচ্ছেন। তবুও গোপীগণ অনুনয় বিনয় করছেন, ওহে পতি তুমি আমাকে যদি একবার ছেড়ে দাও, একবার যেতে দাও, আমি ওই জগৎপতির কাছে তোমার জন্য প্রার্থনা করব। আমার এই পতি আমাকে আগিয়ে দিয়েছিল, হে গোবিন্দ তুমি তাকেও তোমার শরণাগত করে নাও, তুমি তাকেও তোমার পদে আশ্রয় দাও। এই বলার পরেও পাষাণ গলছে না। আমাদের হৃদয় এমন পাষাণ হয়ে গিয়েছে, এত কৃষ্ণ সেবার জন্য ব্যাকুলতা দেখে আমার হৃদয় তো পাষাণ আর গলছে না। যখন গলছে না তখন চিন্তা করলেন, হে কৃষ্ণ আমার এই দেহ নিয়ে তো আমি যেতে পারছি না, আমি চোখ বন্ধ করে তোমার সেই চরণ বৃন্দ আমি প্রার্থনা করছি, ভগবান যে কোনো ভাবে তুমি আমাকে তোমার শরণাগত করে নাও, আমি তোমার সেবায় যুক্ত হতে চাই, কৃষ্ণ তুমি আমার শরণাগত করে নাও। যেইভাবে প্রহ্লাদ মহারাজ প্রতি ক্ষণে ক্ষণে, প্রত্যেক দণ্ডে দণ্ডে, প্রত্যেকটা বিষয়ে বিষয়ে কৃষ্ণকে, গোবিন্দকে স্মরণ করেছিলেন, হে কৃষ্ণ যত সমস্যা হোক, যত উদ্বিগ্নতা আসে আমার জীবনে আসুক, কিন্তু আমি যেন তোমার পদ ছাড়া, তোমার নাম ছাড়া যাতে না হই, তাতে আমার প্রাণ বিসর্জন দিতে হলেও আমি রাজি আছি। আজকে যখন যেই সব গোপীগণ যেতে পারছে না, তারা যখন ঘরে বসে ধ্যান করছেন, ক্রন্দন করছেন, আজকে চোখের কাজল ধুয়ে ধুয়ে পুরো মুখ কালো হয়ে গেছে তার, আর এই কালো কাজলে ধ্যান করতে 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 ক্রন্দন করতে করতে যখন মূর্ছা যাচ্ছেন, সাথে সাথে এই ব্রহ্মতালু ভেদ করে তার আত্মা গিয়ে, যেই সব গভীরে যেতে পেরেছেন তারা গিয়ে দেখছেন, আরে তোমাকে তো তোমার স্বামী আটকে রেখেছিল, তুমি কিভাবে এলে, তুমি আমাদের আগে কিভাবে এলে, তোমাকে তো আমি আমাদের সাথে আনিনি। যাদের আটকে রেখেছিল তারা ব্রহ্মতালু ভেদ করে সবার প্রথমে গিয়ে কৃষ্ণচরণে আশ্রয় নিয়েছে, সবার প্রথমে গিয়ে কৃষ্ণচরণে আশ্রয় নিয়েছে। বলছে যে ভূত পেতে ধরলে তাকে ছাড়ানো যায়, আপনারা শুনেছেন কিনা জানি না, অন্যান্য দেবদেবী ধরলে তাকে ছাড়ানো যায়, কিন্তু কৃষ্ণ এমন ভূত, কৃষ্ণ যদি কাউকে ধরে তাকে মেরে ধরে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেও তাকে ছাড়ানো যায় না। এই ভূত এমন ভূত, কিন্তু এই ভূত আবার সবাইকে ধরেও না। আজকে যেমন ধরলেন না, সবার হৃদয়ে বাঁশি বাজলো না, তেমন এই ভূত সবাইকে ধরেনও না। এর জন্য অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, সহজে মেলে না, অল্প ভাগ্যে মেলে না। তো আরো কি বলছেন, বেসরি গেহ নিজ হুদেহ, এক নয়নে কাজল রে খরে। বলছে বিসরি গেহ আপন রেহ, এক নয়নে কাজল রেখরে, যে কাজল দিতেছিলেন সে এক নয়নে কাজল রেখা দিয়ে চলে হাঁটতে শুরু করেছেন। বহে রঞ্জিত কঙ্কন এক, কেউ হয়তো সাজছিলেন, এক হাতে একটা কঙ্কন পরেছেন কিন্তু আর এক হাতে চুড়ি পরতে ভুলে গিয়েছেন। এক কুণ্ডল লোলনি বাজে, দেখো এক কুণ্ডল লোলনি রে এ এ। আসলে রাস তো সুর ছন্দ ছাড়া এই রাস নিষ্প্রাণ। আপনাদের কেমন লাগছে আমি জানি না, আপনাদের ভালো লাগছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই রাস আস্বাদনের কথা যেহেতু আসে, সেহেতু তাল ছন্দ না হলে এই রাসকে না বোঝা যায়, না নিজে আস্বাদন করা যায়, নাকি অন্যকে আস্বাদন করানো যায়। এক কুণ্ডল লোলনি, একটা কানে দুল পড়েছে কিন্তু আর একটা দুল পড়েনি। কেমন আজব বিষয় না? আপনাদের সাথে কখনো হয়েছে? হয়েছে আপনাদের সাথে? না, আমাদের সাথে কোনোদিন হয়নি। কারণ একাগ্রতা, মনকে তো স্বপন করিনি, মন তো আমার চার জায়গা রয়েছে, এক জায়গায় নেই, এটা তো সাধারণ বিষয়। এবার যেই সব গোপী আরো অনুগত ছিল, তারা চিন্তা করছে না না প্রাণ গোবিন্দের কাছে তো এভাবে গেলে চলবে না, তারা চিন্তা করছে কি তাহলে আমরা তো কি করবো, সেজে যাব। কিন্তু সাজার জন্য কি লাগে, মন লাগে, মন তো আগেই কৃষ্ণচরণে চলে গিয়েছে। এবার যখন সাজছে, কেউ আলতা ঠোঁটে পরছে, কেউ লিপস্টিক পায়ে মাখছে, কেউ শাড়ি পরছে গায়ে, কেউ জামা পরছে কোমরে।
বুঝতে পারলেন? যারা একটু বেশি কৃষ্ণর প্রতি অনুগত তারা চিন্তা করছেন না কৃষ্ণকে দেখাতে যাব, একটু ভালো মতো না সেজে গেলে কি হবে। কিন্তু মন যেহেতু নিজের কাছে নেই, শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা জড় বস্তু চিন্তা করবেন না, জড় বস্তু চিন্তা করবেন না। আপনি আমি নই। আমি কি বলেছিলাম? তারা ত্রেতা যুগের সেই যোগীরা, আপনি আমি কিন্তু নই। তো এই বিষয়টাকে একটু ভিন্ন চোখে দেখতে হবে, নয়তো অপরাধ হয়ে যাবে। এর জন্য আমি খুব চাপিয়ে বলছি না, আমি সব বিস্তার করছি না, আমি সব গুটিয়ে রাখছি, মানে একটা সরু পথের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আমি গমন করার চেষ্টা করছি, যাতে আমাদের হৃদয় বিক্ত না হয়, আবার কিছুটা রস আমরা আস্বাদন করতে পারি। তো এইরকম ভাবে কেউ যারা সেজে যাওয়ার চেষ্টা করছেন তারা এইভাবে চলে যাচ্ছেন। কেউ নূপুর গলায় পড়েছেন, কেউ গলার হারটা পায়ে পড়েছেন, কেউ কানের কুণ্ডলটা নাকে পড়েছেন, কেউ এই মাথার টিকলিটা এই বাজু হিসাবে কোমরে পড়েছেন। বুঝতে পারলেন? এই হচ্ছে সাজের বেশ। তারা এইভাবে চললেন। শিথিল ছন্দ নিবিক বন্দ বেগে ধাওত সজনী বৃন্দরে এ এ ভগবানের বাঁশির যে ছন্দ, ছন্দে ছন্দে আজকে গোপীরা সবাই কৃষ্ণর দিকে ধাবিত হচ্ছেন, ছন্দে ছন্দে এক একজন করে ধাবিত হচ্ছেন, যাচ্ছেন তারা। কিন্তু দূর থেকে যাদের মনে কৃষ্ণের বাঁশি বাজেনি তারা দেখে বলছে কেমন অসতী, কেমন রমণী এরা, এত রাত্রি বেলা এর দলে দলে কই যাচ্ছে। তারা নিজেদের মধ্যে খুঁটিনাটি চিন্তা করছেন, আমার মতো ব্যক্তিরা তারা খুঁটিনাটি চিন্তা করছেন, কিন্তু পায়ে পা মিলাতে পারছেন না, পায়ে পা মিলাচ্ছেন না। তো এরকম ছন্দে ছন্দে যখন চলছেন, খসত বসন রসনী চলি, আনমোনা হয়ে বসন পরেছিলেন, আনমোনা হয়ে ভূষণ পরেছিলেন, আনমোনা হয়ে অলংকার পরেছিলেন। হ্যাঁ, খসত বসন, সেই বসন গুলো রাস্তা দিয়ে চলতে ছন্দে ছন্দে যখন চলছেন, নাচতে নাচতে চলছেন, এরকম করছেন হাতের কুণ্ডলটা খুলে পড়ে যাচ্ছে, এরকমটা করছেন কানের কুণ্ডল খুলে পড়ে যাচ্ছে, এরকমটা করছেন গলার যে হার খুলে পড়ে যাচ্ছে, যে চুলটা বেঁধেছিল সে তার চুল খুলে যাচ্ছে, মানে যা সেজেছিল তাও ছন্দে ছন্দে যখন যাচ্ছেন, বসত হসত বসন রসন চলি, তারা সেগুলো খুলে রাস্তায় পড়ে যাচ্ছেন। এই রকম অবস্থা হয়েছে। এর জন্য বলছে দেখো না কেমন ভজন করিল গোকুলে ব্রজের নারী। আপনি আমি নই, আপনি আমি নই। অর্ধেক পথে গিয়ে যদি মনে পড়ে হা শীতের বস্ত্রটা নেইনি, দৌড়ে যাবো, আরে শীতের বস্ত্রটা দাও। অর্ধেক পথে গিয়ে যদি দেখি আমার জামা একটা বোতাম ছিঁড়ে গেছে, আরে আরেকটা শার্ট দাও। কিন্তু যাদের হৃদয় কৃষ্ণের বাঁশি একবার বেজেছে তাদের আর এই বসন ভূষণের মায়া আর কাজ করছে না, কোন বাসন ভূষণের মায়া আজকে কাজ করছে না। সেই যা যা ছিল সব খুলে তারা রওনা দিয়েছে। গলত বেনি লোলনি রে, খুলতো বেনি লোলনি, যত বেনি করেছিল বেনি খুলে ঝাঁকড়া ঝাঁকড়া চুল হয়ে যাচ্ছে। সুন্দর করে বেনি করেছিল সেই বেনি খুলে যাচ্ছে। তারপরে বলছে তত হি বেলি সখিনী মেলি, কেহু কাহ পথ না হেরি রে এ এ এমন ভাবে যাচ্ছেন, সবাই একই ছন্দে যাচ্ছেন, একই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু মনটা তো গোবিন্দের কাছে রয়েছে, কেউ কাউকে দেখছেন না। কেউ কাউকে দেখছেন না বলতে কি কেমন একটা ব্যাপার হলো। একই রাস্তা দিয়ে যখন যাবে, একই জনের কাছে যখন যাবে, একই কাজে যখন যাবে, কেন একজন একজনকে দেখছে না? কেন দেখছে না? কারণ মন তো সম্পূর্ণ কৃষ্ণকে দিয়ে দিয়েছেন।
সমস্ত ধ্যান জ্ঞান কৃষ্ণ হয়ে গিয়েছে। এখন রাস্তা দিয়ে কে যাচ্ছে সে কে দেখে? স্বামীকেই দেখিনি, পিতাকেই দেখিনি, রাস্তা দিয়ে কে যাচ্ছে দেখার সময় আছে? ওইসব দেখার আজকে গোপীদের সময় নেই। তো এইরকম ভাবে যখন গোপীরা ওইছে মেলিল গোকুল চন্দ্র, আজি গোবিন্দ দাস গাওনি, গোবিন্দ দাস গাওনি রে এ এ। তো এইভাবে গোপীরা গিয়ে গোকুল ও চন্দ্রের সাথে মিলিত হলেন। যখন এইভাবে যখন যাচ্ছেন, যেতে 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 সমস্ত গোপীগণ যখন কৃষ্ণের কাছে চলে এসেছেন, এবার কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ বলছেন যে কি গো, তোমরা সবাই কুলবধূ, কুলের রমণী, আজকে তো এত রাত, এই রাতের বেলা কেন তোমরা এইখানে এসেছো? এই যমুনার কুলে এত রাতের বেলায় তোমরা কেন এসেছো? ও বুঝতে পেরেছি, এই যে এত সুন্দর চাঁদিনী রাত, এত সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর পরিবেশই আভাকে দর্শন করতে এসেছো? না না, চলে যাও, তোমরা সবাই ঘরে ফিরে যাও। কেন ঘরে ফিরে যাবে? বলছে যে সতী নারী রাত্রের বেলায় কি করে না, স্বামীকে ছেড়ে কোথাও যায় না। যারা সতী নারী তারা রাত্রিবেলায় কোথাও যায় না। তো এইরকম ভাবে যখন আরো কৃষ্ণ বলছে, দেখো তোমরা কি জানো না, শাস্ত্র কথা শোনোনি? তোমাদের কি গুরুজনেরা শিক্ষা দেয়নি? তোমাদের কি গুরুজনেরা দীক্ষা দেয়নি যে স্বামীকে ছেড়ে কখনো রাত্রিবেলা বের হতে নেই? আর যারা স্বামী ছাড়া পর স্বামীর সেবা করে তাদের কি করতে হয়? নরকে যেতে হয়। স্বামী ছাড়া যদি কেউ পর স্বামীর সেবা করে তার কোথায় যেতে হয়? নরকে যেতে হয়। তোমরা তো সবাই নরকে যাবে, তোমরা এই রাত্রিবেলায় তোমরা স্বামী ছেড়ে এখানে চলে এসেছো। আমি বলি দেখো তোমরা ফিরে যাও, চলে যাও। এরকম ভাবে নিরুৎসাহিত করছেন। গোপীরা স্তম্ভিত হয়ে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে কাঁদো কাঁদো চোখে চিন্তা করছেন, মুখে কিছু বলতে পারছেন না। কি বলবেন? যে কৃষ্ণ বংশীর ধ্বনি দিয়ে ডাকছেন আর সেই কৃষ্ণ নীতি কথা শোনাচ্ছেন যে তোমাদের ধর্ম নেই, সতী নারীর ধর্ম কি এটা? তোমরা সবাই ফিরে যাও, বাড়ি ফিরে যাও। তো এরপরে যখন এরকম বলছেন, গোপীগণ ভগবানকে খুব নরম কণ্ঠে বলছেন, কৃষ্ণ আমরা এখন কোথায় যাব? এখন আমরা কোথায় যাব গো, আমরা সংসার ছেড়ে চলে এসেছি, আমার স্বামী ছেড়ে পর স্বামীর কাছে, ওই পরমাত্মা বন্ধুর কাছে। এরকম ভাবে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ আমরা কোথায় যাব? আমরা তো সমস্ত পিছনের মায়া ত্যাগ করে দিয়ে এসেছি, আজ আমরা তো অনেকে দেহের মায়াও ত্যাগ করে দিয়ে এসেছি। এখন আপনি যদি আমাদের না রাখেন, ওই যে কালো যমুনা, ওই যে কালো যমুনা, এই যমুনায় ডুবে মরা ছাড়া আজকে আমাদের কুলনীদের কোনো উপায় থাকবে না। আমরা সবাই এই লাইন দিয়ে কি করব? তুমি সাক্ষী থাকবে, তুমি দাঁড়িয়ে থাকবে, তুমি দোষী হয়ে থাকবে, আমি তোমাদের সামনে আমরা সবাই কি করব? এই যমুনায় ডুব দিয়ে মারা যাব। তো যখন এরকম বলেছে, কিছু বলছে না না ঠিক আছে, তোমরা এসেছো খুব ভালো করেছো, দেখো কত সুন্দর চাঁদনি রাত, এই চাঁদনি রাতে যখন এসেছো তোমরা বসো, চাঁদনি রাতকে কি করো? আস্বাদন করো, চাঁদনি রাতকে আস্বাদন করো, এবং চাঁদনি রাতে আস্বাদন করে আবার তোমরা ঘরে ফিরে যাও। এটা ভালো দেখায় না? আমি আমার কাছে এসেছো, দেখো আমি নিত্য ব্রহ্মচারী, হ্যাঁ আমি নিত্য শুদ্ধ ব্রহ্মচারী, দেখো আমার নামে কলঙ্ক হবে, তোমরা সবাই বাড়ি ফিরে যাও। যখন এইরকম বলছেন, সমস্ত গোপীদের মন ভেঙে যাচ্ছে। যখন মন ভেঙে যাচ্ছে তখন এই গোপীরা বলছেন, দেখো তুমিই তো বলেছিলে
যে যখন আমি বংশীর ধ্বনি দিয়ে হাজু অম্বা রাধা বলে ডাকবো, তখন তোমরা সবাই যখন আসবে, তখন আমি সবাইকে একত্রিত করে আমি আমার অপ্রাকৃত যে লীলা রস, এই রসকে প্রদান করব, তোমাদের সবাইকে কৃপা প্রদান করব। আর আজকে আমরা এসেছি, আজকে তুমি এভাবে আমাদের ফেলে দিয়ে সরিয়ে চলে যেতে বলছো, আমরা কোথায় যাব? আমাদের কুল মান সমস্ত কিছু, আমার সম্পর্ক, সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করে দিয়ে এসেছি। যখন এইরকম স্বীকার করলেন, তখন কৃষ্ণ তাদের চরণে আশ্রয় দিলেন। এইখানে সনাতন গোস্বামী টিকা করছেন যে কৃষ্ণের চরণে যদি কেউ আশ্রিত হতে চায়, আশ্রয় গ্রহণ করতে চায়, তাহলে তাকে কি করতে হয়? সমস্ত সংসার অভিমানকে পরিত্যাগ করে কৃষ্ণ চরণে সম্পূর্ণ শরণাগত হতে হয়। যদি সম্পূর্ণ শরণাগত কেউ না হয়, তাহলে কৃষ্ণ তাকে আশ্রয় দান করে না। ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করেন কৃষ্ণ। যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। যখন কেউ আমরা ভগবানের সেবা করি, ভগবান নানাভাবে পরীক্ষা করেন, নানাভাবে পরীক্ষা করেন যে সে আদৌ আমার প্রতি কতটা আসক্ত। আসক্ত হওয়া কি ভালো জিনিস? আসক্ত হওয়া তো ভালো জিনিস নয়। আসক্তি কাকে বলে? যেই ব্যক্তি মাদক দ্রব্যের প্রতি আসক্ত, সেই ব্যক্তি জানেন যে এই মাদক দ্রব্য গ্রহণ করলে আমার মৃত্যু হতে পারে, আমি মরে যেতে পারি, কিন্তু তবু সে কি করছেন না? এই মাদক দ্রব্যকে গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। তো কৃষ্ণ সেবাটাও এইরকম হওয়া উচিত যে আমি চাচ্ছি না। হরিদাস ঠাকুর কি করতেন? হরিদাস ঠাকুর যখন প্রাতরাশ সারার জন্য বাথরুমে যাওয়ার জন্য যাচ্ছেন, তিনি চেষ্টা করছেন না না বাথরুমে গিয়ে কৃষ্ণ নাম নেওয়া যাবে না, লেট্রিনে গিয়ে কৃষ্ণ নাম নেওয়া যাবে না। সে জিহ্বা কামড়ে ধরেছেন, দাঁত দিয়ে দমন করছেন জিহ্বাকে, এই জিহ্বা এখন কৃষ্ণ নাম করিস না। কিন্তু যার একবার আসক্তি চলে এসেছে কৃষ্ণ নামের প্রতি, তাকে কি আর এইভাবে দমন করা যায়? এইভাবে দমন করা যায় না। তো এইরকম যাদের আসক্তি রয়েছে, তাদের কি আর কৃষ্ণ সেবা ছাড়া বঞ্চিত করা যায় না? তাদের বঞ্চিতও করা যায় না। কিন্তু যাদের সংসারের প্রতি আসক্তিটা রয়েছে, যারা কোথাও গেলে সংসারের কথা চিন্তা করতে থাকে, কিন্তু কৃষ্ণ কথায় মনোযোগ বসে না, পাঠে গিয়ে বসেছেন, মন রয়েছে কোথায়? সংসারের দিকে, আসক্তি সংসারের দিকে রয়েছে। তো এইরকম ব্যক্তিদের ভগবান চরণে আশ্রয় প্রদান করেন না। এমন ভাবে পরীক্ষা করবেন ভগবান, যখন বুঝতে পারবেন যে কৃষ্ণ সেবা করলে বুঝি আমার মরণ হবে, তখনও যারা ছাড়ছেন না তারাই কৃষ্ণ ভক্ত, তারাই হচ্ছেন কৃষ্ণ ভক্ত। আমি আবার একটু সে আগের কথায় যাই, যে আজকে যারা আন্দোলনে নেমেছেন, আজকে যারা আন্দোলনে নেমেছেন, তারা জানেন জানি না কখন কি হয়ে যাবে। আজকে আমি এখানে কথা বলছি, কালকে আমি নাও থাকতে পারি, জানি না কখন কি হয়ে যাবে। তবুও যারা এই রাজপথকে ছাড়ছেন না, যারা আন্দোলনকে ছাড়ছেন না, তারাই প্রকৃত কৃষ্ণ ভক্ত, তারাই প্রকৃত ধার্মিক। কারণ তারা সর্বতভাবে আত্মসমর্পণ করে দিয়েছেন। আত্মসমর্পণ করে দিয়েছেন কেন? কারণ নিজের ধর্মকে রক্ষা করার জন্য, কারণ তারা ধার্মিক। এইভাবে যদি আত্মসমর্পণ করা যায়, জানি না আজকে কৃষ্ণ ভজন করলে কালকে আমার মৃত্যুও হতে পারে, কৃষ্ণ আমাকে, কারণ কৃষ্ণের আরেক নাম তো কাল, কাল থেকে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে মৃত্যুও প্রদান করতে পারে, কিন্তু বাঁচলেও কৃষ্ণের জন্য, মরলেও কৃষ্ণের জন্য। হে ভগবান, ওই মৃত্যু আমাকে দেবেন না যেই মৃত্যুর সময় আমি আপনাকে চিন্তা না করতে পারি। ওই সুখ আমাকে দেবেন না যেই সুখ পেলে আমি আপনাকে ভুলে যাই। সেই জন্ম আমাকে দেবেন না যেই জন্মে থাকলে আপনাকে আমি স্মরণ করতে না পারি। ভগবান হচ্ছে অন্তকালে জমামেব স্বর্ণ মুক্ত কলে বরম। কেউ যদি হাজার হাজার পাপ করা সত্ত্বেও অন্তিম কালে একবার আমাকে স্মরণ করে, সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যায়। শুধু মুক্ত হয়ে যান না, তিনি মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হয়, তিনি আমার ধাম প্রাপ্ত হয়। এর জন্য বলছেন যে যারা কৃষ্ণ সেবা করেছেন, তারা এই যে গুঞ্জন, কণ্টক এবং এই যে মৃত্যু ভয়, একে গলার মালা করে চলেন।
একটা কাহিনী মনে পড়েছেন, হচ্ছে বৃন্দাবনে যখন কিছু ভক্ত চলে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এখন তো বৃন্দাবনে সুন্দর রাস্তা হয়েছে, এটা অনেক আগের কথা, আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি যে তখন নাকি বাঘ থাকতো, ওই ঝাড়খণ্ডের দিয়ে ওদিক দিয়ে বাঘ থাকতো। আপনার যে মহাপ্রভু একটা কাহিনী আছে এই বাঘ নিয়ে। তো তখন যারা শিকার করত, তো এদিক দিয়ে নরোত্তম দাস ঠাকুর রয়েছেন এই রাজশাহীতে, নরোত্তম দাস ঠাকুর যাচ্ছেন। এবার যখন ওই দিক দিয়ে যাবেন, সমস্ত বেদেরা সমস্ত সবাই মানা করছেন, দেখো যাবেন না, কখন বাঘ আপনাকে দংশন করবে, বাঘ যখন আপনাকে আক্রমণ করবে আপনাকে খেয়েও ফেলতে পারে, আপনার মৃত্যু হতে পারে, আপনি বৃন্দাবনের পথে এই রাত্রিবেলায় যাবেন, আপনি সকাল পর্যন্ত অপেক্ষা করুন। যখন এরকম নরোত্তম দাস ঠাকুরকে বলেছেন, তখন তিনি বলছেন আর কত অপেক্ষা করবো, জন্মান্তর ধরে অপেক্ষা করছি বৃন্দাবনে যাওয়ার জন্য, ভগবান আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন, আমাকে আজকে মৃত্যু আসলেও আমি মৃত্যুকে প্রণাম করে আমি মৃত্যুকে সঙ্গে নিয়ে চলে যাব, মৃত্যুকে সঙ্গে নিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। যখন এইরকম বলছেন, তারপরে যখন তাকে মানা করছেন, তিনি বলছে দেখো মৃত্যুর পরে মানুষের কিরকম অবস্থা হয়। বলছে কেন মৃত্যুর পরে মানুষের কিরকম অবস্থায় শ্মশানে নিয়ে যায়, শ্মশানে নিয়ে যাওয়ার সময় কিরকম অবস্থায় নিয়ে যায়। বলছে ধুতি করায়, তিলক করায়, মালা করায়। দেখো আমাকে দেখতে কি সেরকম লাগছে না? আমি তো এই শ্মশানের বস্ত্রকে কবেই ধারণ করে রেখেছি, এবার কৃষ্ণ এসে আমাকে নিয়ে যাক, আমি তার জন্যই বৃন্দাবনে ছুটছি। কৃষ্ণ তো আমাকে নিতে আসছে না, আমি বৃন্দাবনে কেন যাচ্ছি? যাতে কৃষ্ণ আমাকে নিতে সহজ হয়, কৃষ্ণকে মনে করিয়ে দেয় কৃষ্ণ আমি তোমার দাস, আমি এক কোণার উপরে রয়েছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না। তো এর জন্য যারা কৃষ্ণ ভক্ত, যারা ভক্ত, তারা মৃত্যুকে গলার মালা করে নিয়ে ঘুরে, যে কোনো সময় আসুক না, মৃত্যুর পিছনে ছোটে ভক্তরা। আর অভক্তরা কি করে? অভক্তরা মৃত্যুর ভয়ে, কালের ভয়ে চক্রাকারে ঘুরতে থাকে। তো এইভাবে যখন গোপীরা সমস্ত কিছু পরিত্যাগ করেছেন, এবার কৃষ্ণ তাদের সাথে নানান হাস্যরস উজ্জ্বল কথা বলছেন। এখন আমাদের মনে হতে পারে এতটুকু একটি সময়ের মধ্যে আমরা এই বসেছি, প্রায় 10টা বাজার উপক্রম হয়ে গেছে, কিন্তু এতটুকু সময়ের মধ্যে কি করে এত কিছু করলেন কৃষ্ণ? এই রাস আমাদের মনুষ্যদের একটা রাত নয়, এই যে রাস হয়েছিল যেই রাতে, এই রাতটা ছিল ব্রহ্মার রাত্রি, ব্রহ্মার এক রাত্রি। তাহলে চিন্তা করে দেখুন, সেই ব্রহ্মার এক রাত্রির মধ্যে এই রাসটা হয়েছে, কত সময়। আর একজন দুইজন গোপী নয়, আপনারা দুই একজনের কথা আমার মুখ থেকে শুনেছেন, কত 3 লক্ষ গোপী নিয়ে রাস করেছিলেন কৃষ্ণ। কতজন? 3 লক্ষ জন। চিন্তা করতে পারেন তাহলে কত জায়গা লাগবে? তাহলে কোথায় বসে রাসটা হয়েছিল? 3 লক্ষ গোপী একত্রে ছিলেন, একবার একসাথে আটাআটি করেও বসা যায়, কিন্তু তারা কি করেছেন? নৃত্য করেছিলেন। তাহলে বুঝতে পারছেন কত বড় জায়গা লেগেছিল। তাহলে এই রাস আমাদের মতন মানুষের নৃত্য নয়, এই রাস এই জাগতিক বস্তু নয়, এই রাস আধ্যাত্মিক বস্তু। এবার যখন সবাইকে যখন কৃষ্ণ কৃপা দান করছেন, গোপীরা চিন্তা করছেন আমরা কত সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, আমরা কৃষ্ণর কৃপা পাচ্ছি। ওরে গোপী দেখ, আমরা কৃষ্ণ কৃপা পাচ্ছি, আমরা কত সৌভাগ্যবান, কিন্তু অন্য কেউ পাচ্ছে না। কৃষ্ণ এতক্ষণ ধরে সবার সাথে হাস্য উজ্জ্বল ভাবে কথা বলছেন, তাদের সাথে রসবিহার করছেন, কিন্তু যখন গোপিনীদের মধ্যেই অভিমান চলে আসলো, দেখ আমরা কত সৌভাগ্যবান, কৃষ্ণ কি করলেন? সাথে সাথে অন্তর্ধান হয়ে গেলেন। এতক্ষণ ধরে কান্নাকাটি করে যে কৃষ্ণকে পেলাম, হঠাৎ করে কিভাবে যেন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। কি করতে কি হয়ে গেল, কৃষ্ণকে আর কোনো গোপী খুঁজে পাচ্ছে না। আমি আপনাদের একটু গ্রন্থ থেকে বলি, তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। তো এভাবে যখন কৃষ্ণকে আর খুঁজে পাচ্ছেন না, তখন সবাই সবাইকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, এই একটু আগে তো প্রাণনাথ প্রাণ গোবিন্দ এইখানে ছিল, সে কোথায় চলে গেল, তোর কাছে আছে কি? এরকম 3 লক্ষ গোপী একজন আরেকজনকে প্রশ্ন করছেন, কিন্তু কারো কাছে কৃষ্ণ নেই। সবাই এবার এমন ভাবে
সবাই একত্রিত বিরহ কষ্ট যন্ত্রণায় ভুগছেন, একজন আরেকজনকে বলছেন, দেখ যতক্ষণ কৃষ্ণকে পাইনি, তাও একটা কথা ছিল, কৃষ্ণকে পাইনি। না পাওয়া বস্তুর আফসোস অন্যরকম, কিন্তু পেয়ে হারানোর বস্তুর কষ্ট সহ্য করা খুবই মুশকিল, ওটা সহ্য করা যায় না। কি করা যায় বলতো? চল, কৃষ্ণ বেশি দূর যায়নি, একটু আগেই তো আমাদের সাথে ছিল, চল আমরা সবাই মিলে কি করি, কৃষ্ণকে অনুসন্ধান করি। এবার যখন যাচ্ছে, কৃষ্ণ যখন যাচ্ছেন, কৃষ্ণকে খুঁজতে গোপীরা যখন যাচ্ছেন, রাস্তার মধ্যে যে বৃক্ষকে দেখতে পাচ্ছেন, সেই বৃক্ষকে জিজ্ঞাসা করছেন যে আমার কৃষ্ণ কি এখান দিয়ে গিয়েছে? ওহে বটবৃক্ষ, তুমি তো এখানে হাজার হাজার বছর যাবত রয়েছো, আচ্ছা আমার কৃষ্ণ বর্ণনা দিচ্ছেন, যদি না চিনতে পারে, যদি অন্য কোনো পুরুষের কথা বলে, আমার কৃষ্ণ যিনি ত্রিভঙ্গ, যার সুললিত কণ্ঠ, সুললিত বাঁশির সুর, যার চক্ষুদয় কোমল পাপড়ির মতন, যার কেশদয় কাকুর চুল এবং সুসজ্জিত মালা দ্বারা ভূষিত, তুমি কি আমার সেই গোবিন্দকে দেখছো? উন্মাদিনী হয়ে গেছেন সবাই। বৃক্ষ কি কখনো কথা বলে? তারা তবু বৃক্ষের কাছে জিজ্ঞাসা করছেন। বৃক্ষের উপরে একটা পাখি বসে ডিম তা দিচ্ছে, সে পাখিকে জিজ্ঞাসা করছে, ওহে পক্ষী, তুমি তো অনেকক্ষণ ধরে এখানে ডিম তা দিচ্ছ, তুমি কি দেখেছো এরকম ভাবে আমাদের প্রাণনাথকে যেতে? পাখিও কোনো উত্তর দিচ্ছে না। তো এইভাবে যখন গোপীগণ আরো খুঁজছেন, যখন খুঁজছেন খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে সর্প চলে যাচ্ছে, সর্পের কাছে গিয়ে সমস্ত ভয়কে পরিত্যাগ করে সাপকে জিজ্ঞেস করছেন, ওহে সর্প, যেই গোপীরা এতকাল সাপ দেখলে ভয় পেত, কালিয়া নাকের কথা মনে পড়তো, এজন সাপের কাছে যেত না, আজকে সমস্ত ভয়কে জয় করে সাপকে, ওহে নাক, ওহে সর্প, তুমি কি দেখেছো আমার কৃষ্ণকে যেতে? এরকম উন্মাদিনী হয়ে যখন খুঁজতে যখন কৃষ্ণকে পাচ্ছেন না, তখন সবাই মিলে এবার বিরহ কাতর হয়ে বসে পড়েছেন, ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এখন বসে বসে কি করছেন? বসে বসে একজন আরেকজনের কাছে কৃষ্ণের গুণমহিমা কীর্তন করছেন। জানিস কৃষ্ণ এইরকম লীলা করেছিল, দামোদর মাসে এই লীলা করেছিল, বৃত্রাসুর, অগাসুর, বকাসুর আদিকে দমন করেছিল। এরকম বলতে বলতে কখন যে নিজেরাই নাটক করা শুরু করে দিয়েছে সেটা আর তাদের খেয়াল নেই, নিজের অভিনয় করে এবার কৃষ্ণ লীলাকে প্রকাশ করছে। গল্প বলতে বলতে কেউ কৃষ্ণ সাজছেন, কেউ অগাসুর সাজছেন, কেউ পুতনা সেজে সেই পুতনা লীলা করছেন, কেউ বকাসুরের লীলা করছেন। এরকম অনেকক্ষণ যাবৎ নিজেরা বসে আছেন যে কখন যদি কৃষ্ণ আসে, যদি কৃষ্ণ আবার আসে। স্থান ত্যাগ করছেন না, বলবেন রাধে রাধে। স্থান ত্যাগ করছেন না, কেন ত্যাগ করছেন না? আচ্ছা যদি আমরা স্থান ত্যাগ করে দিই, এরপরে যদি কৃষ্ণ আসে আর আমাদের যদি না পায়, তাহলে আমাদের কি হবে? এজন্য তারা স্থান ত্যাগ করছেন না, বসে বসে ওই বিরহ অনলে বসে তারা কৃষ্ণর কথা শ্রবণ করছেন, স্মরণ করছেন। আপনারা জানেন যে ভগবানের একটা সময় শিরোপীড়া হয়েছিল। যখন শিরোপীড়া হয়েছিল, এই লীলায় নারদকে জিজ্ঞেস করেছিলেন, হে নারদ, যদি কোনো শুদ্ধ ভক্ত পাও, দেখো কিনা পাও কিনা, যদি কোনো শুদ্ধ ভক্ত পাও, তার চরণের ধুলি যদি আমার মাথায় লেপন করতে পারো, তাহলে আমার শিরোপীড়া দূরীভূত হবে। সে নারদ সমস্ত ব্রহ্মাণ্ড খুঁজতে কোথাও কোনো ভক্ত স্বীকার যাচ্ছে না যে আমি শুদ্ধ ভক্ত, আমার চরণের ধুলি নিয়ে গোবিন্দকে দাও। তো একটা জায়গায় যখন ভক্তকে বলছে, আপনি তো খুব শুদ্ধ ভক্ত, ভগবানের অনেক সেবা করেন, কি করুন, আপনার চরণ ধুলি দিন। আমার চরণ ধুলি দিয়ে কি হবে? বলছে কৃষ্ণের। কি কৃষ্ণের কোথায়? বলছে কৃষ্ণের মাথায় মাখাবো, কোনো দরকার নেই, যা করেছি তাও আমার বিনাশ হয়ে যাবে। তো কি হবে? কৃষ্ণের মাথায় তো খুব ব্যথা। বলছে দেখো, আমি তো ক্ষুদ্র ভক্ত মাত্র, তুমি বৃন্দাবনে চলে যাও, ওখানে ভগবান 3 লক্ষ গোপী রেখে গিয়েছেন, সেই গোপীদের কাছে চাও, ওরা কোনো একটা ব্যবস্থা করে দেবে।
দেখুন কেউ দিচ্ছে না। যখন এই নারদ মুনি গোপীদের কাছে চলে গিয়েছেন, যখন সমস্ত বিস্তারে বলেছেন, দেখো ভগবান অনেকক্ষণ যাবৎ শিরোপীড়ায় ভুগছেন, আমার কৃষ্ণ শিরোপীড়ায় ভুগছেন, এত কষ্ট হচ্ছে কৃষ্ণের, কোনো কোনো নিরাময় কি নেই? বলছে একটা নিরাময় আছে। কৃষ্ণ বলেছেন যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়া যায়, সেই ধুলি যদি ভগবানের মস্তকে লেপন করা যায়, তাহলে এই শিরোপীড়া দূরীভূত হবে। যখন গোপীগণ শুনেছেন, তাহলে এইবার আমরা কি করতে পারি? বলছে যে আপনারা যদি আপনাদের চরণ ধুলি দেন, তাহলে কি হবে? ভগবানের শিরোপীড়া দূরীভূত হবে। সমস্ত গোপীরা চিন্তা করছেন, আমরা তো ভক্ত নই, আমরা তো ভগবানের সেবা করতে পারিনি, কৃষ্ণ সেবা করতে পারিনি, তবুও দেখ ভগবানের তো শরীর খারাপ, মস্তক পীড়া করছে, শিরোপীড়া করছে, আমরা কি করি, চল আমরা সবাই মিলে চরণ ধুলি একত্রিত করে আজকে নারদ মুনিকে দিয়ে দিই, যদি সেরেও তো যেতে পারে। যখন এরকম একত্রিত করে ব্যাগ ভরে দিয়েছেন, থলে ভরে দিয়েছেন, নারদ মুনি বলছেন, ওহে গোপিনীগণ, তোমাদের কি ভয় নেই? নরকের ভয় নেই? যদি তোমাদের চরণ ধুলি ভগবানের মস্তকে লাগাই, তোমরা তো সবাই নরকে যাবে, তোমাদের কি নরকের ভয় নেই? তখন গোপীগণ চিন্তা করছে, দেখুন আমার গোবিন্দ কষ্ট পাচ্ছে, আমার চরণ ধুলিতে যদি গোবিন্দের মস্তক পীড়া যদি সেরে যায়, তাহলে আমার সমস্ত গোপীগণ একত্রে নরকে গিয়ে ওই নরকে বসে হরিনাম সংকীর্তন করব, ওই নরকে গিয়ে আমরা নিত্য কীর্তন করব, আনন্দ কীর্তন করব। তাতে যদি আমাদের নরক গমন হয় তাও অনেক ভালো, কিন্তু গোবিন্দের কষ্ট দেখে আমরা আনন্দে থাকতে পারবো না। এই হচ্ছে গোপীদের ভজন। তারা চিন্তা করছেন যে আমরা যদি এই স্থান ত্যাগ করে দিই, কৃষ্ণের সাথে যদি খুঁজে না পাই, এরপরে কৃষ্ণ আবার যদি পরে আসে, তাহলে আমরা কি করতে পারি, চল আমরা সবাই মিলে এই কষ্টের মধ্যে, এই বিরহের মধ্যে আমরা কৃষ্ণের লীলাগুলোকে স্মরণ করি, কৃষ্ণ লীলা স্মরণে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তারা নিজেরা অভিনয় করে সেই কৃষ্ণ লীলা স্মরণ করছেন। এবার স্মরণ করতে করতে অনেক সময় যখন পার হয়ে যাচ্ছে, চল এবার আরেকটু খুঁজে দেখি, আরেকটু দূরে যাই, আমরা এদিকেও থাকবো ওদিকেও থাকবো, যদি এদিকে কৃষ্ণ চলে আসে আমাদের বলে দেবে, আমরা চলে আসবো। এবার যখন হাঁটতে হঠাৎ করে দেখছেন দুটো পায়ের ছাপ, দুটো পায়ের ছাপ। সেই পায়ের ছাপে কি রয়েছে? ভগবানের পায়ের যে বিশেষ চিহ্ন, সেই চিহ্ন সেই মাটির পায়ের ছাপে অঙ্কিত হয়ে রয়েছে। দেখ দেখ দেখ, এটা আমার গোবিন্দের পায়ের ছাপ না, এটা তো আমার কৃষ্ণের পায়ের ছাপ। তার মানে কৃষ্ণ ঠিক এই রাস্তা দিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছে কৃষ্ণ তাহলে এই রাস্তা দিয়ে গিয়েছে, চল চল আর একটু আগিয়ে যাই। যখন এরকম পদ চিহ্ন দেখতে দেখতে আগের দিকে ধাবিত হচ্ছে, ধাবিত হতে 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 হঠাৎ করে দেখছে যে আগে দেখেছিলাম একটা পায়ের ছাপ, এখন কয়টা? এখন 2 জোড়া পায়ের ছাপ হয়ে গিয়েছে। তার মানে আমাদের মধ্যে থেকে কোনো এক প্রিয়সীকে, কোনো এক সৌভাগ্যবতীকে কৃষ্ণ কি করেছে, তার সাথে নিয়ে গিয়েছে। কত না সৌভাগ্যবতী সে। চল আরেকটু আগিয়ে দেখি। স্মরণ করছে, তারা কিন্তু লীলা জানেন না যে এখান দিয়ে কৃষ্ণ কি করে গিয়েছেন, তারা স্মরণ করছে, পদ চিহ্ন দেখে চিন্তা করছে। আর একটু হাঁটতে গিয়ে দেখছেন যে দুটো পায়ের ছাপ আর চারটা পায়ের ছাপ, চারটা নেই, কয়টা হয়ে গিয়েছে? চারটা পায়ের ছাপ 3টা হয়ে গিয়েছে। কেন? তখন এক গোপী বলছে, দেখ হয়তো কৃষ্ণ কি গোবিন্দ কি করেছে, প্রেমের আবেশে গোবিন্দ তার এক হস্ত সেই গোপিনীর কাঁধে তুলে দিয়েছেন, এর জন্য 2 পা মিলে এক হয়ে গিয়েছে। এর জন্য এখানে এক পা, এখানে এক পা, মধ্যখানে বড় একটা পায়ের ছাপ, তার মানে 3টা পা হয়ে গিয়েছে। এখন মনে হয় ভগবান কি করেছে, সেই গোপিনীর এই কাঁধে প্রেমাবেশে হাত দিয়ে দিয়েছে। এরকম চিন্তা করতে করতে চল আর একটু আগিয়ে যাই। এরকম গোপিনীরা আগিয়ে যাচ্ছেন, আগাতে দেখছেন এবার আবার দুটো পায়ের ছাপ, কিন্তু অন্য কোনো পায়ের ছাপ নেই। কিন্তু তারা আরো ভালোভাবে লক্ষ্য করলো। কি লক্ষ্য করলো? যে এই পায়ের ছাপ, পা দুটি খুব ভিতরের দিকে গেড়ে গেছে। তখন চিন্তা করলো, তাহলে এবার কৃষ্ণ কি করেছেন, এবার এই সুললিতা রাধারানী, এখানে রাধারানীর নাম উল্লেখ করেনি, যদিও রাধারানীর নাম ভাগবতমে রাসে কোথাও সরাসরি উল্লেখ নেই, বলছে তার প্রিয়, আমরা সেভাবেই যেভাবে উল্লেখ করেছে আমরা সেভাবেই শ্রবণ করব।
বলছে এই যে সৌভাগ্যবতা বা বতী গোপী, এই গোপী নিশ্চয়ই এতক্ষণ হাঁটতে হাঁটতে খুব কষ্ট হয়ে গিয়েছে। যখন সে আর হাঁটতে পারছে না, গোবিন্দ কি করেছেন? গোবিন্দ তাকে কোলে তুলে নিয়েছে। যখন কোলে তুলে নিয়েছেন তখন সে ভারে বা ওজনে গোবিন্দের পা অনেকটা বালিতে ডেবে গেছে। তো এরকম চিন্তা করতে 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 আরো এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে হাঁটতে 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 সামনে দেখছেন কৃষ্ণের পায়ের আঙুলের ছাপ। কিরকম আঙুলের ছাপ? যদি কোনো ফল পাড়তে হয় কিন্তু হাতের নাগালে না থাকে তখন কিসের উপর দাঁড়াতে হয়? আঙুলের উপর দাঁড়াতে হয়। গোপীরা সবাই দেখছে যে নিচে পায়ের ছাপ রয়েছে কিন্তু সম্পূর্ণ পায়ের ছাপ নেই, শুধু আঙুলগুলো ছাপ রয়েছে। তখন গোপীরা মিলে চিন্তা করছে, দেখ এইখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাহলে কি করেছে? কৃষ্ণ এই সৌভাগ্যবতী গোপীকে কাঁধে তুলে নিয়েছে। আর ওই তারপরও কি করতে পারেনি, সেই সৌভাগ্যবতী গোপী যখন নাগাল পায়নি তখন কৃষ্ণ তার আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। যখন আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে তখন কি হয়েছে? এই নখগুলো ভিতরে ডেবে গিয়েছে। এইভাবে তারা লীলাকে অনুমান করছেন। এরকম যখন আরেকটু হেঁটে হেঁটে যাচ্ছেন, কৃষ্ণ সেই সুবাদে রাধারানীকে বা সেই সৌভাগ্যবতী গোপীকে নামিয়ে দিয়েছেন। হঠাৎ করে যেতে 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 দেখছেন কৃষ্ণের পায়ের ছাপ ও বিলীন হয়ে গেছে। এখন কৃষ্ণের পায়ের ছাপও দেখছেন না। বলছে কেন দেখছেন না? কারণ রাধারানীকে যখন কাঁধে তুলেছে বা এই সখীকে সৌভাগ্যবতী গোপীকে যখন কাঁধে তুলেছে তখন এই গোপী চিন্তা করছেন, আমি বুঝি সমস্ত গোপীর থেকে বড় সৌভাগ্যবান, কারণ কৃষ্ণ আমাকে আলাদাভাবে কি করছেন? প্রেম রসকে প্রদান করছেন, আমি সমস্ত গোপীদের থেকে বড় সৌভাগ্যবান। যখন এইরকম ভাবে চিন্তা করছেন, কৃষ্ণ তৎক্ষণাৎ সেখান থেকেও অন্তর্ধান হয়ে গেছেন। এবার আরেকটু আগিয়ে দেখছেন যে সেই সৌভাগ্যবতী গোপী একা বসে আছে, একা বসে বিরহ অনলে ক্রন্দন করছে। যখন ক্রন্দন করছেন সমস্ত গোপীরা তাকে পেয়ে গিয়েছেন। যখন পেয়ে গিয়েছেন তখন সবাই মিলে জিজ্ঞাসা করছেন, তুমি এবার এখানে কিভাবে এলে, কেন ক্রন্দন করছো? তখন এই সৌভাগ্যবতী গোপী সমস্ত কিছু খুলে বললেন, দেখো এইরকম এরকম দশা হয়েছে আমার। তখন সবাই মিলে যখন কৃষ্ণের কাছে আবার প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আপনি আসুন। সবাই বলবেন হরে কৃষ্ণ। এরকম ঘুমিয়ে পড়লে কিন্তু গোবিন্দ আসবেন না। তো যখন এরকম ভাবে বারবার ডাকছেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আপনি আসুন, বারবার যখন ডাকছেন, গোপীদের মনের এই বিরহ জ্বালা কৃষ্ণ সহ্য করতে না পারলে কৃষ্ণ আবার কি করলেন? গোপীদের মধ্যে আসলেন। শুধু আসলেন না, তিনি এবার কি করলেন? তিনি নিজেকে বিস্তার করলেন। কেমন বিস্তার করলেন? প্রত্যেক গোপীদের মধ্যে মধ্যে এক একজন করে কৃষ্ণ দাঁড়ালেন, প্রত্যেক গোপীর পাশে এক একজন করে কৃষ্ণ। এবার যখন দাঁড়ালেন, এবার কি সমস্ত গোপীরা কি করলেন? আলাদা আলাদা ভাবে কৃষ্ণকে পাচ্ছেন। যখন আলাদা আলাদা ভাবে কৃষ্ণকে পাচ্ছেন, এবার কৃষ্ণ বললেন যে তোমরা সমস্ত পরীক্ষায় কি করেছো? উত্তীর্ণ হয়েছো। চলো এখন আমরা কি করব? আমরা তোমাদের মনের যে অভিলাষ, আমরা সেই অভিলাষকে পূরণ করব। এর মধ্যে অনেক গভীর তত্ত্ব ছিল, অনেক গোপনীয় জ্ঞান ছিল, অনেক রসগুড়ো তত্ত্ব ছিল, কিন্তু এইসব না আমি সেরকম বক্তা, না আমার নিজের যোগ্যতা আছে, এর জন্য আমি আপনাদের যোগ্যতা আছে কিন্তু আমার সেই যোগ্যতা নাই, জন্য আমি সম্পূর্ণ আপনাদের কাছে ব্যক্ত করতে পারলাম না। এর পরবর্তী সময় কৃষ্ণ বলল, ঠিক আছে, তোমাদের মনের যে সত্তা রয়েছে, যে ইচ্ছা রয়েছে, চলো তোমাদের মনের ইচ্ছা পূরণ করে দেই। সমস্ত গোপীরা বললেন যে আমার মনে শুধু একটাই ইচ্ছা গো, হে ভগবান, আমরা কি করব? আমরা আপনার সামনে নৃত্য করব। কেমন নৃত্য করব? আমরা এমন সুরে নৃত্য করব, যে সুরে নৃত্য করলে শুধু আমরা নয়, সমস্ত বৃন্দাবনবাসী সে আনন্দ অনুভব করতে পারে, আমরা সেই রকম তালে নৃত্য করব। এর মধ্যে ওই যে সৌভাগ্যবতী যে গোপী ছিলেন তাকে বানানো হলো কি? গোপীদের যে ক্যাপ্টেন বা হেড, এই সৌভাগ্যবতী গোপীকে বানানো হলো। আর কৃষ্ণ সে নিজেই তার যে বিস্তারিত করেছিলেন সেই বিস্তারিত দলের প্রধান হলেন। এই প্রধান হয়ে তারা একে অপরের সাথে রসলীলা করছেন, পাল্লা দিচ্ছেন,
কে কোন সুরে নৃত্য করতে পারে, কে কত সুন্দর নৃত্য করতে পারে, কে কাকে প্যাচে ফেলতে পারে, একরকম দ্রুত ক্রিয়া হচ্ছে বলতে পারেন। এদিকে গোপীরা কৃষ্ণকে আকাঙ্ক্ষা করছে, ওদিকে কৃষ্ণ কি করছেন, তাদের আকাঙ্ক্ষার ভিতর থেকে তাদের কামনা